তোমরা ক্লাস 10 পর্যন্ত যা যা পড়ে এসছো, ঠিক আছে, আশা করি তুমি জানো, আমি তাও একবারটি জাস্ট বলবো, ঠিক আছে। এখানে ট্রিগোনোমেট্রিক রেশিও সাইন থিটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, ঠিক আছে। কস থিটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম বেস বাই হাইপোটেনিউস, ঠিক আছে। নাম্বার 3 ট্যান থিটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম পারপেন্ডিকুলার বাই বেস। এইসব জিনিস আশা করি সকলে জানো, ঠিক আছে। মানে ব্যাপারটা কী হচ্ছিল, এখানে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকবে, আর সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এ বি সি, ধরে নাও তুমি এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে। সেই থিটার রেসপেক্টে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে সবসময় দেখবি মাথায় রাখবে, ঠিক আছে, অ্যাঙ্গেল সবসময় বেসের সাথে করে। তো যার সাথে অ্যাঙ্গেল করবে হাইপোটেনিউস তাকে আমরা বলবো বেস, ওকে, এটাকে বলবো বেস। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিউস। তো তোমরা অলরেডি এগুলো জানো, ঠিক আছে, এইগুলো নতুন করে কিছু বলার নেই, ঠিক আছে। সিমিলারলি তোমরা সেক থিটা পেয়ে যাবে, কোসেক থিটা পেয়ে যাবে, কট থিটা পেয়ে যাবে, ইত্যাদি পেয়ে যাবে, ঠিক আছে। এইবার হচ্ছে ট্রিগো আইডেন্টিটি। ট্রিগো আইডেন্টিটি ট্রিগো আইডেন্টিটিতে ফার্স্ট কী ছিল আমার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। নাম্বার 2 কী ছিল, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। নাম্বার 3 ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। আমি আগে থিওরিটা পুরোটা বলে নিই, তারপরে আমি তোমার মানে প্রবলেম করিয়ে দেবো কিছু কিছু, ঠিক আছে, যে যে জায়গা থেকে মোটামুটি আসে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে তোমাদের এখানে, যদিও এটা খুব একটা বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে না, তাও আমি একটু বলে রাখছি, ঠিক আছে। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সন, ঠিক আছে। সেটার জন্য কি করতে হবে আমাদেরকে, ধরো একটা মিনিট, আমি পিডিএফটা একটু ওপেন করে নিই। দেখো, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করবো, ঠিক আছে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সনের সময় আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। ধরো আমাদের যে নোন অ্যাঙ্গেলগুলো প্রথমে আছে, আমি প্রথমে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে, তারপরে 90 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, এখানেও 360 ডিগ্রিটাও লিখে নিচ্ছি আমি। এইগুলো রেডিয়ান কনভার্সন করবো। সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে সবসময় কী করতে হয়, আমি বলেছিলাম, যারা জানো তারা একটু বলো, কি বলেছিলাম, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ওকে, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ওকে। তাহলে এখানে যদি আমরা কনভার্সনটা করি, দেখো এটা তো জিরোই হয়ে যাবে, ঠিক আছে। এটাকে যদি আমরা পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করি, পাই বাই 180 ডিগ্রি, ঠিক আছে, সেটা যদি কনভার্ট করি কী হয়ে যাবে বলো এটা, তাহলে 30 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে এটা বলো, ক্যালকুলেশন করলে কত আসবে, স্নেহাংশ একটু রেসপন্স করবে, ঠিক আছে, পাই বাই 6 হয়ে যাবে। আচ্ছা, 45 ডিগ্রি, এই 45 ডিগ্রিটাকে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করি, হ্যাঁ, পাই বাই 60, 45 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি, 45 ডিগ্রি ইন্টু এখানেও পড়বো পাই বাই 180, ঠিক আছে। তাহলে সিমিলারলি এটা আমরা পেয়ে যাবো, দেখবে পাই বাই 4। এটা এলিমিনেট করলে দেখবে এখানে 4 দিয়ে এলিমিনেট যাবে 180কে, ঠিক আছে। তাহলে সিমিলারলি 60 ডিগ্রির ক্ষেত্রে কত পাবো, পাই বাই 3। তুমি অলরেডি আশা করি জানো এইগুলো, ঠিক আছে। 90 ডিগ্রি হচ্ছে পাই বাই 2, ওকে। 180 ডিগ্রি ইকুয়ালস টু আমার পাই রেডিয়ান, ওকে। 360 ডিগ্রি ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান, ওকে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো আশা করি জানো। ঠিক। আচ্ছা, তো ব্যাপারটা আছে কি বলতো, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন, রেডিয়ান থেকে ডিগ্রি কনভার্সন, এইগুলো জেনারেলি না খুব একটা বেশি জিজ্ঞাসা টিজ্ঞাসা করে না, এমসিকিউতে জেনারেলি জিজ্ঞাসা করে, ঠিক আছে।
আচ্ছা, রেডিয়ান থেকে ডিগ্রিতে যখন কনভার্ট করব, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করলে আমি কি বলেছিলাম, কি করতে হবে আমাদেরকে, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে বলেছিলাম আমি, ধরো পাই/4 এখান থেকে ডিগ্রিতে কনভার্ট করবো, তখন আমাদের 180/পাই দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে, ঠিক আছে, এটা দেখবে 45 হয়ে যাবে আমার, 45 ডিগ্রি। ওকে, এটা আমি বলেছিলাম। এইবার ব্যাপারটা হচ্ছে যখন আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সন করব, যেমন ডিগ্রি হয় তেমনি আর একটা ইউনিট হয় আমার, এটা তো ডিগ্রি গেল, মিনিট, ঠিক আছে, মিনিট হয়, সেকেন্ড হয়, সেই নোটেশনগুলো আমরা কিভাবে নোট করব, ঠিক আছে, নোটেশন মিনিটের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এখানে একটা রিলেশন আছে, এটা হচ্ছে যে 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট। সেই মিনিটের নোটেশনটা কী হবে, এখানে একটা মাথায় এরকম ধরনের একটা আমরা সাইন ইউজ করবো, ঠিক আছে, 1 ডিগ্রি। আচ্ছা, 1 মিনিট ইকুয়ালস টু 60 সেকেন্ড, সেই সেকেন্ডের জন্য আমরা মাথায় এরকম দুটো এরকম দাঁড়িয়ে দেবো, ঠিক আছে, বোঝা গেল, এই রিলেশনগুলো একটু মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, এইগুলো মনে রাখলে আশা করি তুমি ওইগুলো কনভার্ট করতে পেরে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস মাথায় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ও বলেছিলাম তোমাদেরকে আমি, যে ধরো একটা আর্ক আছে এখানে, আর্ক, ঠিক আছে, মানে এটা একটা সার্কেলের পার্ট আর কি, একটা সার্কেল আছে, সেখান থেকে একটা আমরা ছোট্ট আর্ক নিয়েছি, এই আর্কটা লেন্থ জানি, আর এই আর্কটা যে সার্কেলের পার্ট, ঠিক আছে, তার সেন্টারটা জানি, এবং সেই সেন্টারে এই যে দুটো রেডিয়াস আছে সার্কেলের, ঠিক আছে, এই দুটো রেডিয়াস কত অ্যাঙ্গেল করেছে সেটা জানি, আর এই আর্ক লেন্থটা জানি, আর্ক লেন্থ, তখন এখানে আমার রিলেশন বিটুইন রেডিয়াস অফ এ সার্কেল অ্যান্ড দ্য আর্ক অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তোমার সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করে দুটো এই আর্কটা, ঠিক আছে, উইথ দ্য রেডিয়াস, সেখানে তাদের মধ্যে একটা রিলেশন হয় এল ইকুয়ালস টু আর থিটা, ঠিক আছে, এই রিলেশনটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস শুধু বলো আমাকে, যে ধরো তোমরা সেক্টর লেন্থ, সেক্টর এরিয়া, সেক্টর এরিয়া আর সেক্টর লেন্থ, এটার সম্বন্ধে তোমরা হয়তো ক্লাস 10-এ পড়েছো, ঠিক আছে, সেক্টর আর্ক লেন্থ বা হ্যাঁ স্যার, এটা পড়েছিলাম। এটা কি ছিল মনে আহ, আছে কিছু? হ্যাঁ, ওই তো থিটা, θ/360 × 2πr ছিল। দেখো ওটা ব্যাপারটা হচ্ছে, আমি তো একটু ভালো করে সেক্টরের। বোঝানোর চেষ্টা করি, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে সেক্টর এরিয়া মানে হচ্ছে প্রথমে একটা সেক্টর তৈরি করতে হবে আমাকে, ঠিক আছে, এখানে অরিজিন আছে, তাহলে এই এরিয়াটা বের করতে হবে, এই এরিয়াটা টোটালটা, তাই তো, ধরো এই সেক্টরটার সেই সেক্টর যে এরিয়া বের করতে হবে তোমাকে, এই সেক্টরে তুমি সার্কেলটা রেডিয়াস জানো, রেডিয়াস জানো, ঠিক আছে। আচ্ছা, এই যে টোটাল যে সার্কুলার পার্টটা, এই টোটাল সার্কুলার পার্টের জন্য মানে অ্যাঙ্গেলটা যখন আমার 360 ডিগ্রি, আমরা কি কি জানবো এখানে, না এই সেক্টরটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটা জানি, ঠিক আছে, আর রেডিয়াসটা জানি, ঠিক আছে, তাহলে আমাদেরকে সেক্টর এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে, আমি এখানটা মুছে দিলাম একটু, ধরো এই অ্যাঙ্গেলটা জানি, এটা হচ্ছে থিটা, ঠিক আছে, তাহলে এই এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। তাহলে ভালো করে অবজারভেশন দেখো, অবজারভেশন হচ্ছে যে এই টোটাল যে অ্যাঙ্গেলটা হয় সার্কেলের সেন্টারে, টোটাল 360 ডিগ্রি হয়, এই টোটাল 360 ডিগ্রি ঘুরলে আমরা যে টোটাল এরিয়াটা কভার করি, সেই এরিয়াটা হয় πr², ঠিক কিনা, ঠিক, ঠিক, তাহলে এখান থেকে আমরা যদি 1 ডিগ্রি কভার আপ করি, তাহলে কতটা আমরা এরিয়া কভার করবো এখানে, πr²/360, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এইবার আমি এখানে অ্যাঙ্গেলটা কত বলেছিলাম, θ ডিগ্রি, তাহলে সেই θ ডিগ্রির জন্য হ্যাঁ স্যার। আমার এখানে কত হয়ে যাবে এটা, তাহলে πr²/360 ইন্টু থিটা, ঠিক, ঠিক আছে, তাহলে আমাদেরকে ফর্মুলাটা কি হবে এখানে, হ্যাঁ 1 ডিগ্রির হ্যাঁ ক্ষেত্রে এটা, আচ্ছা হ্যাঁ। এখানে 360 ডিগ্রি নিয়ে নিও, তাহলে ডিগ্রিটা আমি এলিমিনেট করতে সুবিধা হবে, θ ডিগ্রি এখানে থিটা ওই লিখবো, তাহলে θ/360 × πr²। πr² ইন্টু θ/360, এটা মাথায় রাখবে একটু, ঠিক আছে, এটা বাই ওকে, 360। ওকে। এবার সেক্টর লেন্থের ক্ষেত্রে কি হবে, সেক্টর লেন্থ কেউ একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, আমি অলরেডি বলেছিলাম তোমাদেরকে সপ্তর্ষি অ্যান্ড অভিরাজ, সেক্টর এরিয়া সেক্টর লেন্থ, ওই তো θ/360 × 2πr। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে,
কারণ কি, একটা সার্কেল যদি এখানে তুমি ক্রিয়েট করো, টোটাল সার্কেলের যদি রেডিয়াস তোমার কাছে জানা থাকে, ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কাভার আপ করলে আমরা টোটাল কতটা আর্কের লেন্থ কাভার আপ করি না, পেরিমিটার অফ দ্য সার্কেল, ঠিক আছে, তাহলে 2πr হয়ে যাবে এটা। তাহলে আমরা থিটা ডিগ্রির জন্য অলরেডি দেখালাম আমি কি হয় সেটা, তাহলে 2πr ইন্টু থিটা বাই 360, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ফর্মুলা, কিছু কিছু ফর্মুলা আমি বলবো, অলরেডি কিছু বলেছি, ঠিক আছে। আচ্ছা, কোয়াড্রেন্ট রুল বলবো, তার আগে নাম্বার 1 সাইন অফ মাইনাস এক্স, এটা হয়ে যায় মাইনাস সাইন এক্স, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে কস অফ মাইনাস এক্স, এটা হয়ে যায় শুধুমাত্র কস এক্স, কস মাইনাসকে খেয়ে নেয়, ঠিক আছে, সাইন খেতে পারে না। এটা কেন হয় আমি যখন টেলার সিরিজ এক্সপানশন তোমাদের পড়াবো লিমিট পড়ানোর সময়, ঠিক আছে, তখন আমি সেখানে আরও ভালো করে এক্সপ্লেনেশন দেবো। এখন আমি জাস্ট একটা জিনিস কনসেপ্ট বলছি, সেটা মাথায় মনে রাখবে যে কস আর সেক, কস আর সেক এই দুটোকে বলা হয়, আমি বলি সাধু ফাংশন, এরা হচ্ছে নেগেটিভিটি দূর করে দেয়, মানে নেগেটিভকে খেয়ে নেয়, বোঝা গেল। তাহলে কস অফ মাইনাস এক্সটা কস এক্স হয়ে যায়, সেক অফ মাইনাস এক্সটা সেক এক্স হয়ে যায়, ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে বাদ বাকি আর কোনো ফাংশন এই নেগেটিভিটি দূর করতে পারে না, বোঝা গেল, সবাই মাইনাসকে বাইরে বের করে দেয়। তাহলে সাইন মাইনাসকে বাইরে বের করে দিল, কোসেকও বাইরে বের করে দিল, ঠিক আছে। আচ্ছা, ট্যান অফ মাইনাস এক্স এও মাইনাসকে বাইরে বের করে দেবে, ঠিক আছে, বোঝা গেল। কটের ক্ষেত্রেও সেম জিনিস, ওকে, কটের ক্ষেত্রেও সেম জিনিস, কট অফ ঠিক মাইনাস আছে এক্স এখানেও মাইনাসকে বের করে দেবে। ঠিক তাহলে আছে দেখো না, ট্যান আর কটের ক্ষেত্রে ওখানে সাইন কস এসে হাজির হয়ে গেছে না, সাইন কস এসে হাজির হয়ে যাওয়া মানেই এবার সাইন তো তোমার, আচ্ছা সাইন কি বললাম, নেগেটিভিটি দূর করতে পারে না, সাইন নেগেটিভকে বাইরে বের করে দেয়, তাহলে কসটা নেগেটিভ খেয়ে নিল, কিন্তু সাইন নেগেটিভ খেতে পারে না বলে ওটা আমার সমস্যা এসে হাজির হয়ে যায়, ওকে, বোঝা গেল। এই ফর্মুলাগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাঙ্গেল কনভার্সনের ক্ষেত্রে আমি রুল বলেছিলাম, ঠিক আছে এটা এটা একটু মনে রাখতে হবে এখানে। আচ্ছা স্যার, তাহলে যখন যদি ট্যানটাকে যদি বলো 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 কি বলছো। যদি মাইনাস ট্যান এক্সটাকে যদি সাইন আর কস, যদি মাইনাস ট্যান এক্সটাকে যদি সাইন আর কসে যদি ভাঙতে চাই তাহলে তো হবে না, মানে কস এক্সটা তো তাহলে ও তো নেগেটিভ করতে পারছি না, তো তাহলে তো ওটা তো পজিটিভ রয়ে যাবে। আরে বাবা, ট্যান অফ মাইনাস এক্স মানে কি, সাইন অফ মাইনাস এক্স বাই কস অফ মাইনাস এক্স, তো ট্যান অফ মাইনাস এক্স মানে কি, আচ্ছা ঠিক আছে, সাইন অফ মাইনাস এক্স বাই কস অফ মাইনাস এক্স। এবার সাইন নেগেটিভকে বের করে দিল, কস নেগেটিভকে খেয়ে নিল, বোঝা গেল। হ্যাঁ আমি সেটাই বলছিলাম। হ্যাঁ 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 আমি ওটাই জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ আমি হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে। ঠিক আছে দেখো এখান থেকে অ্যাকচুয়ালি এক্সাম্পল বলার মতো কিছু নেই, আমি আগে সব ফর্মুলাগুলো বলে নিই, তারপর আমি এক্সাম্পল আসছি, পর 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 এক্সাম্পলগুলো আমি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, ট্রিগোনোমেট্রিক টেবিলটা মনে আছে তো, ট্রিগোনোমেট্রিক টেবিলটা মনে আছে। এই দেখো, কোনো রেসপন্স নেই আর। হ্যাঁ স্যার কাকে হ্যাঁ স্যার ইয়ে সাইনটা কত মনে আছে, ঠিক আছে, সাইন কস্ট মনে আছে, তাকে তো বার করে দিতে হবে। ঠিক আছে, আবার কিছু ফর্মুলা বলছি, শোনো মন দিয়ে। এইগুলো মনে রাখার ট্রিকও বলে দেবো, কিভাবে মনে রাখতে হবে সেগুলো কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে। প্রথমে আমি আমি কি করব এখানে, ধরো নাম্বার 1 বলছি সাইন অফ এক্স প্লাস ওয়াই, বা সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি, সেটা কি হয়ে যায়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ওকে। এর সাথে আমি আর একটা ফর্মুলা লিখে নেবো, সাইন অফ এ মাইনাস বি, এটা হয়ে যাবে আমার সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ওকে। ভালো করে খেয়াল করে দেখো, এই দুটো ফর্মুলার মধ্যে না সিমিলারিটি আছে। কি সিমিলারিটি, সিমিলারিটিটা হচ্ছে এখানে, আমি একটু কালারটা চেঞ্জ করি, এখানে যদি প্লাস থাকে এটারও মাঝখানে প্লাস হয়েছে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, বাদ বাকি এখানে যে ফাংশনগুলো হয়েছে সাইন অফ এ প্লাস বির ক্ষেত্রে দেখো, সাইন এ কস বি, সাইন যখন এ কে নিচ্ছে অ্যাঙ্গেলে তখন সেকেন্ড অ্যাঙ্গেলটার জন্য কস এসে যাচ্ছে, আবার যখন কস অ্যাঙ্গেল এটাকে নিচ্ছে তখন সেকেন্ড অ্যাঙ্গেলের জন্য সাইন এসে যাচ্ছে, তাহলে সাইন এ কস বি কস এ সাইন বি, এটা মনে রাখতে হবে। তাহলে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, আর এখানে ফাংশনটা কিভাবে থাকবে, সাইন এ কস বি কস এ সাইন বি, এই ফরমেশনে, ওকে, বুঝতে পারলে, এভাবে মনে রাখবো আমরা, ওকে। এইবার কসের ক্ষেত্রে
কসের ক্ষেত্রে নাম্বার 3 বলছি আমি। নাম্বার 3 cos of a plus b, cos of a plus b equals to, cosের ক্ষেত্রে কেমন ফাংশন থাকবে না, cos cos sin sin, cos cos sin sin, sin sin, cos a cos b, sin a sin b। এখানে অপোজিট হয়, যদি প্লাস থাকে এখানে ধরো cos of a plus b আছে তো এই মাঝখানে মাইনাস হবে। ওকে, নাম্বার 4 cos of, তাহলে a minus b টা কি হয়ে যাবে, a minus b, এখানে কি বললাম cos থাকা মানেই এখানে cos cos sin sin হবে, cos cos sin sin, sin a sin b। ওকে, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়েছিল, মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস। ওকে, বোঝা গেল? ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, tan of a plus b, নাম্বার 5 হচ্ছে tan of a plus b। আচ্ছা, tan এর ক্ষেত্রে আমি ফর্মুলাটা মনে রাখার কি বলেছিলাম, যে এখানে প্লাস সাইন আছে তাই নিউমারেটরে সাইন প্রায়োরিটি পাবে, তাহলে tan a প্লাস হবে এখানে tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, tan a tan b। ওকে, আচ্ছা, তাহলে প্লাসের জন্য যদি এটা হয়, মাইনাসের জন্য তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো সিমিলারিটিস আছে ফর্মুলার মধ্যে, ঠিক আছে, ফর্মুলার মধ্যে সিমিলারিটিস আছে, যা পাবো a প্লাস b। নাম্বার 6 কি হয়ে যাবে, tan অফ a মাইনাস b ইকুয়ালস টু, তাহলে নিউমারেটরে সাইন প্রায়োরিটি পাবে tan a মাইনাস tan b, আর এখানে যেই সাইনটা হবে নিচে তার ঠিক অপোজিট হয়ে যাবে, তাহলে 1 প্লাস tan a tan b। ওকে, সিমিলারলি দেখো cot অফ a প্লাস b ফর্মুলা আছে, ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করতে পারো, cot অফ a প্লাস b ফর্মুলার জন্য তোমরা হয় মুখস্থ রাখবে বা ট্যানটা যদি জেনে যাও কটটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো চাপ নেই, তবু আমি এখানে মেনশন করে দিচ্ছি cot অফ a প্লাস b, ঠিক আছে। দেখবে এটা ট্রান্সফর্ম করে নেবে এখানে, এই tan অফ a প্লাস বিটাকে, মানে cot অফ a প্লাস b মানে কি 1 বাই tan অফ a প্লাস b, ওটা করার পর এই tan টার্মগুলোকে সব কটে কনভার্ট করে নেবে, কটে কনভার্ট করে নিলে দেখবে তুমি এটা পাবে cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a, cot b প্লাস cot a। ওকে, cot অফ a মাইনাস b, ভালো করে অবজারভেশন দেখো তো, এখানে আমি কি বলেছিলাম, tan এর ক্ষেত্রে এখানে প্লাস থাকলে নিউমারেটরে সাইন প্রায়োরিটি পাবে, আর নিচে ওপরে যদি প্লাস হয় নিচে মাইনাস হবে। tan এর ক্ষেত্রে দেখো এখানে বলেছিলাম নেগেটিভ, যখন মাইনাস ছিল নিউমারেটরে সাইন প্রায়োরিটি পেয়েছিল, আর এখানে মাইনাস হলে নিচে প্লাস হয়েছে। কিন্তু cot এর ক্ষেত্রে দেখো এখানে প্লাস আছে, নিউমারেটরে সাইন প্রায়োরিটি পাইনি, এখানে মাইনাস হয়েছে। ওকে, আর ডিনোমিনেটরে সাইন প্রায়োরিটি পেয়েছে, সেটা কেমনভাবে আছে cot b প্লাস cot a, ঠিক আছে। আমি কেন এইভাবে সাজাচ্ছি, কারণ সিমিলারিটি জানার জন্য, ঠিক আছে, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। একটা ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে সেকেন্ড ফর্মুলাটা ইজিলি থেকে যাবে আর কি। প্যাটার্ন ওয়াইজ যদি আমি তোমাদেরকে একটু বলে দিই, তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে, দেখো এখানে প্লাস ছিল তাই উপরে মাইনাস হয়েছিল, তাহলে এখানে মাইনাস আছে তাহলে উপরে প্লাস হয়ে যাবে cot a cot b প্লাস 1 ডিভাইডেড বাই নিচে আমার হয়ে যাবে cot b মাইনাস cot a। ওকে, বুঝতে পারলে কিভাবে মনে রাখার ট্রিকগুলো বলছি আমি, মনে রাখতে হবে একটু, যেটা মুছি সেটা মুছে না। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট, আর কি বলবো, হ্যাঁ মাল্টিপল অ্যাঙ্গেল সাব মাল্টিপল অ্যাঙ্গেলগুলো বলে নিই একটু, তারপরে আমি প্রোডাক্ট থেকে মাল্টিপ্লিকেশন থেকে প্রোডাক্ট, মাল্টিপ্লিকেশন থেকে সাম থেকে প্রোডাক্ট, ওই ফর্মুলাগুলো বলবো। ওকে, এরপরে বলছি মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলা, মাল্টিপল অ্যাঙ্গেল। সেই মাল্টিপল অ্যাঙ্গেলসে ফার্স্ট যে ফর্মুলাটা আমি বলবো, নাম্বার 1 হচ্ছে আমার সাইন 2x, সাইন 2x ইকুয়ালস টু কি হয় 2 সাইন x ইন্টু কস এক্স। ওকে, 2 সাইন এক্স ইন্টু কস এক্স। আচ্ছা, কেউ যদি কারো যদি মনে হয় যে ফর্মুলার প্রুফ লাগবে, সেই প্রুফ আমি একদিন পরে করিয়ে দেবো, ঠিক আছে, যেহেতু তোমাদের এক্সাম এসে গেছে। এইসব প্রুফ খুব ইজি, হ্যাঁ প্রুফ খুবই ইজি। আচ্ছা, সাইন 2x এর একটা ট্যান দিয়ে ফর্মুলা হয়, ওটা একটু বলে নিই এখানে। ঠিক আছে স্যার। এই প্রুফগুলো ইজি, আমি পরে একদিন করিয়ে দেবো, যেহেতু এক্সাম এসে গেছে। এখন আপাতত ফর্মুলাগুলো বলিয়ে প্রবলেম আমি করিয়ে দিই কিছু। আচ্ছা, এই সাইন 2x এর আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে 2 tan x ডিভাইডেড বাই
1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। ওকে, এটার অ্যাপ্লিকেশন একটু আসে, মাথায় রাখবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আমার cos 2x। cos 2x এর মাদার ফর্মুলাটা হচ্ছে আমার cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, আচ্ছা এইবার দেখো এখানে ভালো করে, এই সাইনটাকে আমরা কসে কনভার্ট করতে পারি বা কসটাকে সাইনে কনভার্ট করতে পারি। সাইনটাকে যদি কসে কনভার্ট করে নিই তাহলে এখানে কি হয়ে যাবে, এটা এটা আমার হয়ে যাবে cos স্কোয়ার এক্স মাইনাস অফ 1 মাইনাস cos স্কোয়ার এক্স। তাহলে এই মাইনাসটা দিয়ে যখন ভেতরে মাল্টিপ্লাই করে দেবে তখন কি পেয়ে যাবে তোমরা, দুখানা cos স্কোয়ার এক্স মাইনাস 1। ওকে, আবার সিমিলারলি কসটাকে আমরা সাইনে কনভার্ট করতে পারি। তাহলে সাইনে কনভার্ট করলে সিমিলারিটিস আছে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। মনে রাখবো কিভাবে, মনে রাখবো হচ্ছে মাদার ফর্মুলাটা মনে থাকবে আমাদের, cos 2x হচ্ছে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ওকে, তাহলে শুধু দেখো কসটা এখানে প্লাসে আছে, যখন আমরা 2 cos স্কোয়ার এক্স করলাম সেখানে কসটা কিন্তু প্লাসই আছে, তাহলে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। আবার দেখো এখানে যখন 2 সাইন স্কোয়ার এক্স করলাম সাইন স্কোয়ারটা কিন্তু মাইনাসে আছে। ওকে, তাহলে cos 2x এর ফর্মুলার ক্ষেত্রে আমরা cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স পেতে পারি, বা 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 পেতে পারি, কসটা প্লাসেই আছে, বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স পেতে পারি। ওকে, আর একটা ফর্মুলা আছে ট্যান দিয়ে ফর্মুলা, সেটা ফর্মুলাটা কি না 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। আচ্ছা এই ট্যানগুলো দিয়ে যে লিখেছি না, এই ট্যানগুলোকে সাইন কসে কনভার্ট করে নেবে, দেখবে আগের টার্মটা পেয়ে যাবে, এই টার্মটা পুরো ফেরত পেয়ে যাবে, ঠিক আছে। সিমিলারলি এই ফর্মুলাটার ক্ষেত্রেও সেম, 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, এইগুলোতে সাইন কসে কনভার্ট করে নেবে ট্যানগুলোকে, তারপরে সিম্পলিফাই করবে, দেখবে ওই ফর্মুলাটা চলে আসবে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এইবার এখানেরই আমি কিছু নোট বলছি এই ফর্মুলাটার ক্ষেত্রে, নোট যেটা মনে রাখতে হবে আমাদেরকে, খুব ইম্পর্টেন্ট, আমাদের ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশনের ক্ষেত্রে লাগবে, আর কোথায় কোথায় লাগবে দেখো, পরবর্তীকালে তোমরা যখন 12-এ গিয়ে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়বে সেখানে এর ভুরি ভুরি অ্যাপ্লিকেশন দেখতে পাবে। কি কি সেই নোট, নোট হচ্ছে cos 2x ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1। এইবার তুমি এক কাজ করো, এই মাইনাস 1টাকে বাম দিকে নিয়ে চলে আসো, বাম দিকে নিয়ে চলে এলে কি পেয়ে যাবে 1 প্লাস cos 2x ইকুয়ালস টু 2 cos স্কোয়ার এক্স। দেখো একটা ফর্মুলা তৈরি হয়ে গেল এখান থেকে। ওকে ওকে ওকে, তো এটা আর নতুন করে ফর্মুলা আমরা কি করতে যাবো, এটা তো কোনো নতুন ফর্মুলা না, এটা অ্যাকচুয়ালি আমরা জানি, সেটাকেই জাস্ট এদিক ওদিক অ্যাডজাস্ট করে সেটাকে একটু অন্য ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে। নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে cos 2x এর ঠিক জন্য আছে। আমরা আবার একটা ফর্মুলা পেলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কী পেয়ে যাব, মানে এই টার্মটাকে তুমি বাম দিকে নিয়ে চলে আসো আর cos 2x-টাকে ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে কী পেয়ে যাবো 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 মাইনাস cos 2x। ওকে, বোঝা গেল, বোঝা গেল। তাহলে দেখো এবার মনে রাখার ট্রিক বলছি, হ্যাঁ দেখো স্যার, ঠিক দেখো আছে। cos cos আমি কি বলেছিলাম যে cos 2x এর ফর্মুলায় cos সবসময় প্লাসে থাকে, তাহলে cos এর জন্য প্লাস, ঠিক আছে। আর ওখানে বলেছিলাম cos 2x এর সাইন সবসময় মাইনাসে থাকে না, তার সাইনের জন্য দেখো এখানে মাইনাস হয়েছে, দেখো তাহলে 2 cos স্কোয়ার এক্স, কসের জন্য প্লাস 1 প্লাস cos 2x, সাইনের জন্য মাইনাস 1 মাইনাস cos 2x, মনে থাকবে এইভাবে, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক এইবার আছে 3 স্যার। নম্বর tan 2x এর ফর্মুলাটা বলি আমি, tan 2x। ওকে, tan 2x, tan 2x এর ফর্মুলাটা কি ছিল, 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার x। ওকে, আচ্ছা এইবার মাল্টিপল অ্যাঙ্গেলের 3 মাল্টিপলগুলো বলবো, মানে নাম্বার 4 হচ্ছে আমার সাইন 3x। সাইন 3x এর বললো মনে রাখার ট্রিক বলেছিলাম কি, আমি বলেছিলাম এখানে হয় 3-4 কম্বিনেশন, 3-4 কম্বিনেশন, 3-4 কম্বিনেশন কীভাবে হয় না, এখানে 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, 3-4 কম্বিনেশন এখানে। আর cos 3x এর জন্য কি বলেছিলাম 4-3 কম্বিনেশন, cos 3x এর জন্য 4-3 কম্বিনেশন। ওকে, 4-3 কম্বিনেশন, সেটা কিভাবে হয় না 4 cos কিউব এক্স মাইনাস 3 cos এক্স। ওকে, দেখো এখানেও সিমিলারিটিস খুঁজে পাবে, দেখো ভালো করে, সাইন 3x এর জন্য বললাম 3-4 এর কম্বিনেশন, 3-4 কম্বিনেশন, মাঝখানে মাইনাস। এবার এখানে দেখো 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব হয়েছে,
আর cos 3x এর যখন ফর্মুলাটা করতে যাচ্ছি দেখো উল্টে যাচ্ছে, মানে এখানে যে কিউবিক টার্মটা পরে ছিল এখানে কিউবিক টার্মটা আগে চলে এসেছে কসের টার্মে, 4 cos কিউব এক্স মাইনাস 3 cos x। ওকে, তাহলে 3 4 কম্বিনেশন, 4 3 কম্বিনেশন, এভাবে মনে রাখবে। ওকে ওকে ঠিক আছে। নাম্বার 6 হচ্ছে tan 3x। tan 3x এর ফর্মুলাটা কি ছিল? tan 3x এর ফর্মুলা ছিল আমার 3 tan x মাইনাস tan কিউব x হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার x, 1 মাইনাস 3 tan স্কোয়ার x। ওকে, এটা হয়ে গেল আমার মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। এরপরে সাব মাল্টিপল। আচ্ছা, সাব মাল্টিপলগুলো একটা বুঝিয়ে দিলে বাদ বাকিগুলো সব পেরে যাবে। সাব মাল্টিপল অ্যাঙ্গেল। মাল্টিপল মানে কি? মাল্টিপল বলতে আমরা কি বুঝি? মানে কোনো একটা জিনিস দেওয়া আছে, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। দেখো অ্যাঙ্গেলগুলোকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, 3 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, ওই জন্য বলা হলো মাল্টিপল অ্যাঙ্গেল। সাব মানে কি? সাব মানে জেনারেলি কী হয়, কমে যায় না? সাব মাল্টিপল মানে, তাই তো? তাহলে এখানে অ্যাঙ্গেলগুলো কমে যাবে। ঠিক আছে, কি জিনিসটা দাঁড়াচ্ছে এখানে? তাহলে সাইন এক্স ইকলস টু, দেখো সাইন এক্সকে আমরা এই রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করতে পারি না, সাইন 2 ইন্টু এক্স বাই 2 করতে পারি তো? পারি। দেখো 2 2 এলিমিনেট হয়ে গেল, সাইন এক্স পড়ে আছে। এইবার ভালো করে খেয়াল করে দেখো, হ্যাঁ স্যার। সাইন 2 থিটা বা 2x, তার ফর্মুলা কি বললাম একটু আগে মাল্টিপল অ্যাঙ্গেলে? 2 সাইন এক্স কস এক্স। তাহলে 2 সাইন এক্স, এক্সের জায়গায় এখন এসে কি হাজির হয়ে গেছে? এক্স বাই 2 কস এক্স বাই 2। দেখো অ্যাঙ্গেলটা যে এক্স ছিল এখান থেকে হাফ হয়ে গেল না? ওই জন্য সাব মাল্টিপল অ্যাঙ্গেল ফর্মুলা বলছে এদেরকে। ওকে, তাহলে কমে যাচ্ছে না অ্যাঙ্গেলটা? তাহলে সিমিলারলি সাইন এক্সটা যেমন এইভাবে কনভার্ট করলে, সিমিলারলি কস টসগুলো তোমরা পারবে। তাহলে এখানে ট্যান দিয়ে ফর্মুলাটা কি হয়ে যাবে? 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। ওকে ওকে, নাম্বার 2। তাহলে cos x এর ক্ষেত্রে কি হয়ে যাবে আমার ফর্মুলা বলো তো? বলো 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 বলো, এবার বলা উচিত, টেকনিক বলে দিয়েছি আমি। তাহলে এখানে 2 sin x বাই 2 cos x বাই 2 হয়ে গেছে। তাহলে এখানে কি হয়ে যাবে বলো? স্যার cos স্কোয়ার x বাই 2 মাইনাস sin স্কোয়ার x বাই 2। cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2। এই তোমরা দুজন ঘুমিয়ে গেলে নাকি গো? আর কোথায়? না স্যার, আছি স্যার। এটা ইকুয়ালস টু তাহলে 2 cos স্কোয়ার x বাই 2 মাইনাস 1 ডিভাইড, এটা ইকুয়ালস টু তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x বাই 2। একটু কথা বলো নাহলে ঘুম পেয়ে যাবে, ঠিক আছে? ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান স্কোয়ার, কি স্যার কি বলছেন নাকি? নিশাচর প্রাণীদের নাকি ঘুম আবার নাকি? 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে বাদ বাকিগুলো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, টেকনিকটা যখন পেরে যাবে। এরপরে আমরা মানে কিছু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা পড়বো, মানে সাম থেকে কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন, মানে সাম থেকে মাল্টিপ্লিকেশন আকারে কিভাবে নিয়ে যাব, জিনিসটা কি? সাম টু মাল্টিপ্লিকেশন কনভার্সন কিভাবে করব, মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে? সাম টু মাল্টিপ্লিকেশন বলতে এখানে সবই থাকবে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশানে ধরো সাইন সি প্লাস সাইন ডি, এর ফর্মুলাটা কি হবে? এ হবে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। দেখো এখানে কি ছিল? দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল, সাইন সি আর সাইন ডি, তাদের সাম ছিল। সাম থেকে দেখো মাল্টিপ্লের আকারে চলে এলো না, এটা মাল্টিপ্লিকেশনের আকারে, ওই জন্য এখানে নাম দিয়েছে সাম টু মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, কনভার্সনটা হচ্ছে যেটা। ঠিক আছে, আর নাম্বার 2 ঠিক আছে। হচ্ছে আমার সাইন সি মাইনাস সাইন ডি, এটারও মনে রাখার টেকনিক বলবো। ঠিক আছে, 2 cos c plus d by 2 cos সি প্লাস ডি বাই 2 into cos সি মাইনাস ডি বাই 2। আগে ফর্মুলাগুলো বলে নিই, তারপরে আমি এটা মনে রাখার টেকনিক বলছি। ঠিক আছে,
দেখো আমরা ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি বলো তো, এই যে ফর্মুলাগুলো না, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ওই সাইন অফ এ প্লাস বি আর সাইন অফ এ মাইনাস বির ফর্মুলা ইউজ করে আসে। এখানে তুমি সিটাকে এ প্লাস বি ধরে নেবে, ডিটাকে এ মাইনাস বি ধরে নেবে, ঠিক আছে? তাহলে দেখবে ওখানে যে ফর্মুলাটা পেয়েছিল ওই ফর্মে চলে আসবে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলো তো, এটা বলার আগে আমার এটা বলা উচিত ছিল। আচ্ছা স্যার। ওই কোন ফর্মুলাগুলো বলো তো, ওই সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, ওইগুলো একটু বলে নিলে একটু বলতে সুবিধা হতো। ঠিক আছে, আমি ওটা পরেই বলছি, ঠিক আছে? এটাকে কমপ্লিট করে দিই, কমপ্লিট করে দিয়ে বলছি। কস সি প্লাস কস ডি, স্যার এটার ক্ষেত্রে একটু এক সেকেন্ড একটা কথা বলি। হ্যাঁ স্যার sin c minus sin d 2 cos c plus d by 2 into sin c minus d by 2 হবে। ও এক্সট্রিমলি সরি, ওটা জাস্ট ওটাই করলাম তখন। ওটা হচ্ছে ওটা বাই চান্স মিস্টেক, ঠিক আছে? একটা সাইন হবে, ঠিক আছে? সাইন থাকা মানেই সেখানে সবসময় সাইন কসের মিক্স ফাংশন থাকবে। দেখো সাইন আছে যখনই সাইন কসের মিক্স ফাংশন, কিন্তু কস এসে গেলে একবার হবে কসের মিক্স ফাংশন, একবার হবে সাইনের মিক্স ফাংশন। সেটা কিভাবে মনে রাখবো আমরা? যদি প্লাস থাকে তখন আসবে টু কস, কস আসবে টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। ওকে, নাম্বার 4 হচ্ছে আমার কস সি মাইনাস কস ডি। এটার ক্ষেত্রে ফর্মুলাটা কী হয়ে যাবে, মাইনাস চলে এসছে তাই টু সাইন চলে আসবে, টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন, এখানে একটা চেঞ্জেস আছে, সি মাইনাস ডি হয় না, ডি মাইনাস সি বাই টু হয়। কেন হয়, কী দ্বারা হয়, সব কিছু বলছি, কারণ এক্সপ্লেন করছি, ঠিক আছে? তাহলে দেখো ভালো করে অবজারভেশন, স্যার অবজারভেশন ডি মাইনাস সি হলো কেন? বলছি কেন হচ্ছে, আমি একটু বলছি পরেই, ঠিক আছে? কারণ আমাকে তার জন্য ওই মেন যে জায়গা থেকে এই ফর্মুলাগুলো আসছে সেটা একটু বলতে হবে, সেটা আমি আগে বলা হয়নি তো। ওকে, সেটা আগে বলে নিই তারপরে আসছি। দেখো এখানে তাহলে আমি মনে রাখার টেকনিক বলছি এবার। দেখো তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সাইন থাকা মানেই সবসময় আমি বলেছিলাম প্লাসে বা মাইনাসে যাই থাক না কেন এখানে মিক্সড ফাংশন থাকবে সাইন কসের। ওকে, যদি প্লাস থাকে সাইনে অ্যাঙ্গেলটা বড় হবে। দেখো সি প্লাস ডি বাই টু, এই অ্যাঙ্গেলটা বড় রাদার দেন সি মাইনাস ডি বাই টু, ঠিক কিনা? তাহলে সাইন সাইন থাকা মানে সাইন সি প্লাস সাইন ডি, মানে সাইন সেটা প্লাসে থাক বা মাইনাস থাক, সেখানে সবসময় সাইন কসের মিক্স ফাংশন। দেখো সাইন আর কসের মিক্স ফাংশন, তাহলে সাইনে বড় অ্যাঙ্গেলটা হবে মানে সি প্লাস ডি বাই টু হবে, কসে ছোট অ্যাঙ্গেলটা হবে সি মাইনাস ডি বাই টু হলো। আচ্ছা, যখনই এটা মাইনাস হয়ে যাবে না, মাঝখানে মাইনাস, তখনই কসে বড় অ্যাঙ্গেলটা হয়ে যাবে আর সাইনে ছোট অ্যাঙ্গেলটা। দেখো এখানেও কস আর সাইনের মিক্স ফাংশন আছে, কিন্তু এখানে কস ক্যারি করছে বড় অ্যাঙ্গেলটাকে সি প্লাস ডি বাই টু, আর সাইন ক্যারি করছে ছোট অ্যাঙ্গেলটাকে সি মাইনাস ডি বাই টু। ওকে ওকে, তাহলে সাইনের ক্ষেত্রে কি মনে রাখতে বললাম আমি, সাইন থাকা মানে সেখানে সাইন কসের মিক্স ফাংশন থাকবে, প্লাস থাকলে সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, মাইনাস থাকলে কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, এবার কসের ক্ষেত্রে তাহলে এই দুটো ফর্মুলার মধ্যে সিমিলারিটিস আছে। ওকে, তো আমরা একটু মনে রাখার টেকনিক দিয়ে মনে রাখতে পারবো। কস, আমি কি বললাম, কস এসে যাওয়া মানে সেখানে সবসময় এদের এদের এই যখন আমরা প্লাসে থাকবে না কস দুটো, বা মাইনাসে থাকবে না, এরা দুজনে একসাথে কোনো দিন একসাথে সাইন বা কসকে একসাথে প্রডিউস করতে পারে না। বুঝে গেল? হয় কস থাকবে, নাহলে সাইন কসে ঝগড়া হয়ে যাবে ওদের, বুঝতে পারছো? হয় কস থাকবে বা সাইন থাকবে, হয় তুই থাকবি বা আমি থাকবো ঘরে, নাহলে বেরিয়ে যাবে আর কি কেউ একজন, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে এখানে কস সি প্লাস কস ডি, যখন প্লাস থাকবে তখন কস কস ফাংশন থাকবে, কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। ওকে, যখনই এখানে মাইনাস এসে হাজির হয়ে যাবে তখন আর কস থাকতে পারবে না, তখন এসে সাইন সি প্লাস ডি বাই টু হয়ে যাবে, সাইন ডি মাইনাস সি বাই টু হয়ে যাবে। এটা হচ্ছে এক্সেপশন। দেখো বাদ বাকি সমস্ত অ্যাঙ্গেলে সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু। এখানে একটাই শুধু আমার এক্সেপশন আছে, কোনটার ক্ষেত্রে না, কস সি মাইনাস কস ডির ক্ষেত্রে। এবার কেন এই এক্সেপশন এসে হাজির হয়েছে সেটা আমি একটু বলি। ওকে, এবার এখানে আমরা কি বললাম, সাম টু মাল্টিপ্লিকেশন বললাম তো। এবার সাম টু মাল্টিপ্লিকেশনের আর একটা মানে আমি মানে মাল্টিপ্লিকেশন টু সাম এইভাবে নাম দিই, মাল্টিপ্লিকেশন টু সাম, মাল্টিপ্লিকেশন টু সাম, সামে কনভার্সন। এইবার ব্যাপারটা হচ্ছে আমরা তো অলরেডি সামের ক্ষেত্রে ফর্মুলা জানি, আমি আলটিমেট কনভার্সনটা সাম থেকেই মাল্টিপ্লিকেশানে যাব, কিভাবে করছি দেখো। আচ্ছা তোমরা আমাকে বলো, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা তোমরা কি শিখলে,
তাহলে সাইনে এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস থাকলে মাঝখানে প্লাস, আর ফাংশনগুলো কিভাবে থাকে বলেছিলাম, সাইন কস মিক্স থাকবে, তাহলে সাইনে কস বি প্লাস কসে সাইন বি। ওকে, আচ্ছা যদি এটা মাইনাস হয়ে যায়, সাইন অফ এ মাইনাস বি, এখানে মাইনাস চলে এলে মাঝখানে মাইনাস, এখানে কিভাবে থাকবে, সাইনে কস বি কসে সাইন বি। ওকে, এইবার তোমরা এই দুটোকে অ্যাড করে দাও। এই দুটোকে অ্যাড করে দিলে কি পাবে বলো, এই দুটোকে অ্যাড করে দিলে কি পাবে, LHS এ কত পাবে বলো, এই দুটোকে অ্যাড করছি, প্লাস প্লাস, ঠিক আছে, প্লাস করছি, অ্যাড করছি, তাহলে অ্যাড করলে দেখো কসে কস বি কসে সাইন বি প্লাসে আছে এখানে, আর এখানে আছে কসে সাইন বি মাইনাস, এই দুটো এলিমিনেট হয়ে যাবে না, এলিমিনেট হয়ে গিয়ে আমার কি পড়ে থাকবে, এখানে বাম দিকে পড়ে থাকবে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। ওকে, তাহলে সেটা আমার কি হয়ে যাবে দেখো, এই দুটো টার্ম সেম, সাইনে কস বি, এখানেও সাইনে কস বি, তাহলে কতগুলো সাইনে কস বি পেলাম, দুখানা, 2 সাইনে কস বি। ওকে, দেখো অবজারভেশন, ওখানে ছিল আমার সাইন সি প্লাস সাইন ডি, ভালো করে খেয়াল করে দেখো, আমরা যদি এখানে এ প্লাস বি এর জায়গায় সি নিয়ে নিই আর এ মাইনাস বি এর জায়গায় ডি নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমরা যে এখানে আগের যে ফার্স্ট ফর্মুলাটা পেয়েছিলাম না, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু সি নিয়েছি, এ মাইনাস বি ইকুয়ালস টু ডি নিয়েছি, তো এই দুটোকে অ্যাড করে দাও, অ্যাড করে দিলে আমরা 2a, এটার কত ভ্যালু পেয়ে যাবো, সি প্লাস ডি, তাহলে এখান থেকে এ এর ভ্যালু কত পেয়ে যাবো, সি প্লাস ডি বাই 2 পেয়ে যাবো না, তাহলে আলটিমেট এই ফর্মুলাটা কি হয়ে গেল আমার, সাইন সি প্লাস সাইন ডি, ওই ফর্মুলায় কনভার্ট হয়ে গেল। এবার তোমরা বুঝতে পেরে গেছো, এখানে দেখো এ এর ভ্যালু সি প্লাস ডি বাই 2, এবার এ এর ভ্যালুটা এখানে পুট করে দাও, কি পেলে, 2 সাইন সি প্লাস ডি বাই 2, নেক্সট টার্মটা বি এর ভ্যালু নিশ্চয়ই সি মাইনাস ডি বাই 2 আসবেই, ঠিক আছে, একবার মাইনাস করে দেবে তাহলেই হয়ে যাবে এখানে। বুঝতে পারলে ব্যাপারটা, হ্যাঁ স্যার, মানে একটার থেকে একটাই কনভার্সনে আমরা যেতে পারবো। হ্যাঁ ঠিক বলো। আছে, হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। কেউ কিছু বলছিলে, একজন কিছু ডাউট আছে, এখান থেকে দেখবে বি এর ভ্যালুটা পাবে তুমি সি মাইনাস ডি বাই 2। ওকে, এবার এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে, আচ্ছা স্যার স্যার, যে তাহলে তাহলে স্যার ওই বলো স্যার বলো। ওই ডি মাইনাস সি এর ওইটা কি করে এলো? হ্যাঁ ওটা ওটা আসছে আসছে আসছে, এটা তো একটা বললাম আমি জাস্ট, তাহলে ওই এখানে ডি মাইনাস সি দেখো, এর আমি তাহলে এখানে ফর্মুলাটা কি মনে রাখতে হবে আমাদেরকে, 2 সাইন এ কস বি, এই ধরনের টার্ম যখন থাকবে মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশন ফর্মে যেতে হবে, তখন ফর্মুলা কি হবে দেখো, সাইন এ কস বি, কিভাবে বুঝবো আমরা সাইন এ কস বির ফর্মুলা ইউজ করব, দেখবে সেখানে সাইনের অ্যাঙ্গেলটা বড় হবে, কসের অ্যাঙ্গেলটা ছোট হবে, যখন এই ধরনের কেস পাবে 2 সাইন এ কস বি এই ফরমেশনে আছে এবং সাইনের অ্যাঙ্গেলটা বড়, কসের অ্যাঙ্গেলটা ছোট, তখন সবসময় আমাদের ফর্মুলা ইউজ হবে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। ওকে, তাহলে এটা একটা নতুন ফর্মুলা পেয়ে গেলাম, ওই জন্য বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন থেকে সামনে আমরা এবার অ্যাঙ্গেলগুলোকে ট্রান্সফার করব। ওকে, ট্রিগোনোমেট্রিক রেশিওতে। নেক্সট হচ্ছে আমার, তাহলে তোমরা বুঝতে পেরে গেছো, তাহলে সিমিলারিটি তাহলে 2 cos a sin b, সেটার ফর্মুলা কি হয়ে যাবে, এখানে মাঝখানে একটা মাইনাস হয়ে যাবে, সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। বোঝা গেল, প্যাটার্নটা বুঝতে পারলে? তাহলে cos এ sin b কিভাবে বুঝবো না, তখন cos এর অ্যাঙ্গেলটা বড় হবে, sin এর অ্যাঙ্গেলটা ছোট হবে, যখন এই ধরনের কেস পাবো আমরা, দুটো টার্মের মাল্টিপ্লিকেশন আছে cos এ sin b, যেখানে cos এর অ্যাঙ্গেলটা বড়, sin এর অ্যাঙ্গেলটা ছোট, তখন আমরা কোন ফর্মুলা ইউজ করব, sin অফ a প্লাস b মাইনাস sin অফ a মাইনাস b। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে ওকে, এইবার হচ্ছে cos অফ a প্লাস b cos অফ a মাইনাস b টাই আমি আসি। ওকে, তো এখানে cos অফ a প্লাস b, cos অফ a প্লাস b, তার ফর্মুলা কি পড়েছিলাম, তাহলে cos থাকলে কি বলেছিলাম, প্লাস থাকলে মাঝখানে মাইনাস হয়, আর এখানে ফাংশনগুলো কেমন ভাবে থাকে, এখানে কসে কসে জুটি বাঁধে, কসে cos b আর সাইনে সাইনে একসাথে থাকে, কসে কসে একসাথে থাকবে, সাইনে সাইনে একসাথে থাকবে। cos অফ a মাইনাস b, এখানে মাইনাস থাকলে মাঝে প্লাস,
আর এখানে এরা কিভাবে থাকে একসাথে, কষে কষে একসাথে, সাইনে সাইনে একসাথে। ওকে, এইবার তুমি এক কাজ করো, এই দুটোকে অ্যাড করে দাও, এই দুটোকে অ্যাড করে দাও, দেখি অ্যাড করে দাও। অ্যাড করে দিলে কি পাচ্ছ? অ্যাড করে দিলে পাবে cos অফ a মাইনাস বি প্লাস cos অফ a প্লাস বি, এলএইচএস এ পেলে, ঠিক আছে। আর আর এইচএসটাকে অবজার্ভ করো, দেখো এখানে প্লাসে সাইনে সাইন বি মাইনাসে সাইনে সাইন বি, এই দুটো এলিমিনেট হয়ে যাবে। এলিমিনেট হয়ে গিয়ে এখানে কি পাবো আমরা? 2 cos a cos b, ঠিক কি না? ঠিক 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 আছে। তাহলে হ্যাঁ স্যার। এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম না, দেখো 2 cos a cos b। ওকে, প্রোডাক্ট থেকে সামের ফর্মুলা, সেটার জন্য কি মনে রাখতে হবে? cos অফ a মাইনাস b প্লাস cos অফ a প্লাস b। এবার তোমরা বলতে পারো স্যার cos অফ a প্লাস b যদি আগে রাখতাম কি অসুবিধা হতো? কিছুই অসুবিধা হতো না, আমি একটা প্যাটার্নে ফেলবো বলে cos অফ a মাইনাস বিটাকে আগে রাখলাম। ওকে, এইবার সেকেন্ড কেসটা আমাকে একটু আরেকবার করে দেখাতে হবে, ঠিক আছে। এবার আমি প্লাস করলাম তখন, এবার মাইনাস করবো, ঠিক আছে। আচ্ছা, cos অফ a প্লাস b, এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, দেখো a প্লাস বি ইকুয়ালস টু সি ধরে নেবে, a মাইনাস বি ইকুয়ালস টু ডি ধরে নেবে, তাহলে দেখবে ওই ফর্মুলাটা পেয়ে যাবে। দেখো আমি ওখানে বলেছিলাম না যে যখনই দেখবে cos cos থাকবে আর মাঝখানে প্লাস আছে, তখন ফাংশনটা কিভাবে থাকে? cos cos হয়ে থাকে না, দেখো cos 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 a cos b cos a cos b, আর ওখানে কি ছিল? cos c প্লাস ডি বাই টু cos c মাইনাস ডি বাই টু। ঠিক 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 ঠিক। এইবার cos অফ a প্লাস বি ইকুয়ালস টু cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। ওকে, প্লাস থাকলে মাইনাস হয়, ঠিক আছে, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল কিন্তু, হ্যাঁ, 2 cos a cos b। তাহলে যখনই তোমাদের কোনো এক্সাম্পলে তোমরা এমন ধরনের কোশ্চেন দেখবে যে cos cos মাল্টিপ্লিকেশন আছে, এই ধরনের ফরমেশন দেওয়া আছে অ্যাঙ্গেলের, যে cos cos আছে, cos 30 cos 50 এরকম ধরনের, তখন সঙ্গে সঙ্গে তাকে তোমরা এই একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, আর সেটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা 2 দিয়ে ডিভাইড করবে, তারপরে 2 cos a cos b এর ফর্মুলায় ফেলে দেবে। ওকে ওকে, এইবার দেখো cos অফ a প্লাস বি ইকুয়ালস টু, আমি বললাম cos a cos b মাইনাস sin a sin b। ওকে, cos অফ a মাইনাস b, কি বললাম? মাইনাস থাকলে মাঝে প্লাস হয়, তাহলে এখানে কেমন ভাবে ফাংশনটা থেকে cos cos sin sin, cos cos sin sin। ওকে, এইবার আগেরটার ক্ষেত্রে আমরা করেছিলাম অ্যাডিশন, এখন করব সাবট্রাকশন। আমি সাবট্রাকশন করছি, এখানে মাইনাস হয়ে যাবে, এটা এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। ওকে, মাইনাস হয়ে গেল। এইবার এখানে ভালো করে খেয়াল করে দেখো আমরা কি পেলাম তাহলে এখানে সাবট্রাকশনটা করার পর, cos অফ a প্লাস বি মাইনাস cos অফ a মাইনাস বি, ঠিক, এটা ইকুয়ালস টু, এবার দেখো এখানে এই cos cos টার্মগুলো কেটে যাচ্ছে, আর এখানে পাচ্ছি একটা মাইনাস 2 সাইন এ সাইন বি, ঠিক আছে ঠিক আছে। এইবার দেখো তোমরা এখন যদি এখানে a প্লাস বিটাকে সি ধরো, ওকে, a মাইনাস বিটাকে ডি ধরো, তাহলে একটু আগে আমি ক্যালকুলেশন করে দেখালাম যে আমাদের এখানে a এর ভ্যালুটা আসবে c প্লাস ডি বাই টু, আর b এর ভ্যালুটা আসবে c মাইনাস ডি বাই টু। এবার তুমি এখানে পুট করে দাও, তাহলে 2 সাইন, কি বলেছিলাম? cos cos যখন থাকে মাইনাস থাকলে প্রোডাক্টের আকারে আমরা সাইন সাইন পাই, তাহলে সাইনে সাইন বি পেয়েছি, আর a এর ভ্যালুটা এসেছে আমার c প্লাস ডি বাই টু, আর সাইন বি এর ভ্যালুটা এসেছে c মাইনাস ডি বাই টু। এইবার এখানে যে সামনে একটা মাইনাস এসে গেছে, এই মাইনাসটাকে আমি ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, ঠিক আছে। কিভাবে, কোনটাই ভেতরে ঢোকাচ্ছি না, এই সেকেন্ড টার্মটাই যখন আমরা ভেতরে ঢোকাবো, এটা ভেতরে গিয়ে এটা ডি মাইনাস সি বাই টু করে দেবে না? কারণ কি বললাম আমরা একটু আগে, সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু কি হয়? মাইনাস সাইন থিটা। সাইন নেগেটিভিটি দূর করতে পারে না, নেগেটিভকে বাইরে বের করে দেয়। তাহলে সিমিলারলি অপোজিটটাও বলতে পারি না আমরা ভাইস ভার্সা, মাইনাস অফ সাইন থিটা ইকুয়ালস টু সাইন অফ মাইনাস থিটা। তাহলে মাইনাস অফ সাইন সি মাইনাস ডি বাই টু ইকুয়ালস টু সাইন অফ মাইনাস অফ সি মাইনাস ডি বাই টু। তাহলে ওই মাইনাসটা দিয়ে যখন মাল্টিপ্লাই করবে তখন কি হয়ে যাবে? মাইনাস সি প্লাস ডি হয়ে যাবে না? তাহলে ডি মাইনাস সি বাই টু হয়ে যাবে না? ওই জন্যই ওখানে আমাদের একটা এক্সেপশনাল কেস আছে যে সাইন অফ ডি মাইনাস সি বাই টুটা আসবে। বুঝতে পারলে?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ওকে। দাঁড়া একটা মিনিট। আচ্ছা, মোটামুটি ট্রিগোনোমেট্রির সব ফর্মুলাগুলো বলা হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস ইম্পর্টেন্ট আমার বাদ থেকে গেছে, ঠিক আছে? সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের তো ওই জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, ওই এক্সারসাইজটা তো তোমাদের ওদের সিলেবাস থেকে তুলে দিয়েছে, তাই তো? জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, ওটা সিলেবাস থেকে বোর্ডে বোধহয় তুলে দিয়েছে, কিন্তু ওটা যেই জন্য লাগবে, ঠিক আছে? ওটা আমি অন্য কোনো সময় একটা বলে দেবো, ঠিক আছে? আপাতত আমি যেইগুলো মেন মেন লাগবে ওইগুলো বলে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, আহ, ওই কোয়াড্রেন্ট রুলটা বলা হয়নি এখনো, ঠিক আছে? কোয়াড্রেন্ট রুল হচ্ছে, কোয়াড্রেন্ট রুল, কোয়াড্রেন্ট রুলটা কি মানে ভেরিয়াস ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাদের নেচারগুলো কি হয় কোন কোন কোয়াড্রেন্টে, ওটা আমি একদম ওটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, ঠিক আছে? আমি যখন এক্সাম্পল দিয়ে বলবো তখন আরো ভালো করে বুঝবে। শুধু মাথায় কি মনে রাখবে, অল সাইন ট্যান কস। ওকে, বোঝা গেল? এটা মনে রাখবে। আচ্ছা, এটা নিশ্চয়ই জানা আছে, এখানে যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয় এটা, তাহলে এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এইসব নিশ্চয়ই বাচ্চাদের জিনিস মনে আছে। থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত যতই অ্যাঙ্গেল থাকে না কেন, ধরো মানে ব্যাপারটা কি হচ্ছে একটুখানি আমি বলে দিই। ধরো এখানে একটা অ্যাঙ্গেল আছে আমার, ঠিক আছে, থিটা। এইবার এখানে এই অ্যাঙ্গেলটায় যখন আমরা সাইন অপারেট করব, কস অপারেট করব, ট্যান, কট, সেক, কোসেক, ঠিক আছে, এই সমস্ত ভ্যালুগুলো এখানে পজিটিভ হবে। বোঝা গেল? কোসেক থিটা, সাইন থিটা, ট্যান থিটা, কট থিটা, সমস্ত কিছু পজিটিভ হবে যখন এই অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে আমার, এই অ্যাঙ্গেলটা। ওকে, তখন আমার এখানে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে শুধু সাইন আর সাইনের যে রেসিপ্রোকাল, সাইনের রেসিপ্রোকাল কে, সাইনের রেসিপ্রোকাল কে, স্যার কোসেক, কোসেক, এরা দুজনে পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। আচ্ছা, যদি এই অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে থাকে, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর ট্যানের রেসিপ্রোকাল, ট্যানের রেসিপ্রোকাল কে, কট, এরা দুজনে পজিটিভ হবে, বাদ বাকি সবাই নেগেটিভ হবে। ওকে, মানে ট্যান থিটা আর কট থিটাটা পজিটিভ হবে, বাদ বাকি সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, এরা সবাই নেগেটিভ হবে। আর এই অ্যাঙ্গেলটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তখন কে পজিটিভ হবে,
কস আর কসের যে রেসিপ্রোকাল কে না সেক, তারা দুজনে পজিটিভ ভ্যালু দেবে, বাদ বাকি সবাই নেগেটিভ ভ্যালু দেবে। ওকে ওকে, বোঝা গেল। তাহলে কি মনে রাখতে বললাম কোয়াড্রেন্ট রুলে? অল অ্যান্টি ক্লকওয়াইজ ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে শুরু করব, তারপরে অল সাইন ট্যান কস। এটা অনেকে অনেক রকম থিওরি দিয়ে বলে, আমি এইভাবে মনে রাখি, আমার নর্মালি মনে থাকে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। ওকে, অল সাইন ট্যান। ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে শুরু করব, ঠিক আছে। তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যাব, অল সাইন ট্যান কস। ওকে, এরপরে আমি এবার প্রবলেমে ঢুকছি, ঠিক আছে? এখানে হুহা করে প্রবলেম হবে। আচ্ছা, প্রথমেই আমি তোমাদের কিছু কিছু সিম্পলিফিকেশন, যেগুলো তোমরা অলরেডি ক্লাস 10-এ করে এসেছো এই টাইপের প্রবলেম, আচ্ছা মোটামুটি তো ট্রিগোনোমেট্রির বেসিকটা জানো, আমি একটু মানে একটু মোটামুটি মানে বেসিকটা না বলে একটু মানে মডারেট টু অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন বলি নাকি? বেসিকগুলো তো পেরে যাবে, ইজি ইজিগুলো। ঠিক আছে করেন, ঠিক আছে করেন। ঠিক আছে, একটা একটা ইজি দিয়ে শুরু করছি, ঠিক আছে? একটা ইজি দিয়ে শুরু করি, তারপরে আমরা আস্তে আস্তে একটু লেভেল আপ করবো। ওকে, ধরো এক্সাম্পলস, অনেকক্ষণ ধরে ব্ল্যাকে লিখছি, এবার একটু কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? এক্সাম্পলস, তো ফার্স্ট যে এক্সাম্পলটা বলবো আমরা, প্রুভ দ্যাট পি ডট টি মানে প্রুভ দ্যাট। ওকে, প্রুভ দ্যাট সাইন টু দি পাওয়ার 6x প্লাস cos to the power 6x equals to 1 minus 3 sin square x into cos square x। বলো কিভাবে, হাউ টু থিঙ্ক মানে কিভাবে ভাববো আমরা এই প্রবলেমটা নিয়ে, শুরুটা কিভাবে করবো? স্যার আমরা সাইন কিউব প্লাস কস কিউবের ফর্মে এনে করতে পারি, মানে a কিউব প্লাস b কিউব ফর্মে আচ্ছা স্টার্ট করতে পারি, তাহলে তো হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমার মাথায় কিভাবে আসবে জিনিসটা, ঠিক আছে? দেখো ভালো করে, আমি হাউ টু থিঙ্ক, ঠিক আছে, কিভাবে ভাববো এই প্রবলেমটা নিয়ে। দেখো এই সিক্সটাকে আমরা মানে পাওয়ারে 2 তার পাওয়ারে 3, ওকে, বা 3 তার পাওয়ারে 2 এই ফরমেশনে লিখতে পারি, ঠিক কি না বলো? এই সিক্সটাকে পাওয়ারে 6 আছে তো, তাহলে সাইন স্কোয়ার তার পাওয়ারে কিউব আবার, বা সাইন কিউব তার পাওয়ারে স্কোয়ার, হ্যাঁ স্যার। এবার ওই ফরমেশনে লিখতে পারি। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, হ্যাঁ আমরা স্যার। এটাকে যদি সাইন কিউব তার সাইন কিউব এক্স তার স্কোয়ার করি প্লাস কস কিউব তার স্কোয়ার করি, এখানে আমরা এরপরে না আর কোনো মানে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবো না, কারণ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার কোনো রকম কোনো ফর্মুলা এখনো আমরা সেভাবে মানে পাবো, আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করতে পারবো। ওকে, এইবার আমি যদি ওই ফর্মে সাজাইও, আমার চোখ দেখছে এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এখানে 1 এসে হাজির হয়েছে, এখানে মাইনাস আছে, ঠিক আছে? আর পাওয়ারটা এখানে 6 থেকে ছোট হয়ে হুট করে 2 হয়ে গেছে, না পাওয়ারটা দেখো ছোট হয়ে গেছে না? আমার কোশ্চেনে দেওয়া ছিল পাওয়ারে 6 দিয়ে প্রবলেম, এখানে অ্যান্সার দেখাচ্ছে যে পাওয়ারে 2 দিয়ে আসবে অ্যান্সারটা, ঠিক আছে? এই ফরমেশনে আনতে হবে। এইবার আমি এই ফরমেশনে সাজানোর পর দেখলাম যে আমি যদি এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরমেশনে আছে, এটাকে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার মানে সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স তার হোল স্কোয়ার করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা একটা প্লাস 2ab থাকে না, সেই প্লাস 2ab-টাকে তাড়ানোর জন্য আমি একটা মাইনাস 2ab করে দিলাম, মাইনাস 2 সাইন কিউব এক্স ইন্টু কস কিউব এক্স। এবার এই জায়গায় এসে আমরা আটকে যাব, যে এরপরে আর আমার যাওয়ার পথ নেই, ঠিক আছে?
পথ আছে, ঠিক আছে, পথ নেই বলে বলবো না আমি। আবার এখানে সাইন কিউব এক্স মানে এ কিউব প্লাস বি কিউবের ফ্যাক্টর ফর্মুলাটা ইউজ করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা এসে হাজির হয়েছে, সেই সমস্যাটা হচ্ছে যে এখানে পাওয়ারটা আমার কমে রিডিউস হয়ে 2 এ আসার কথা ছিল, এসে গেছে 3 তে। ঠিক আছে, পাওয়ারটা 3 তে এসে গেছে। তো অ্যান্সারের যে রিপ্রেজেন্টেশনটা হবে সেখানে আমাদের মানে 2 এর পাওয়ারে আনতে গেলে আবার আমাকে সিম্পলিফাই করে ভেঙে ভুঙে অনেক কিছু করতে হবে। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যে কিন্তু কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, এখানে যদি আমরা এই রিপ্রেজেন্টেশনটা না করে আমরা একটা অন্য রিপ্রেজেন্টেশনে এটাকে সাজাই। কি রিপ্রেজেন্টেশন? না, আমি এটাকে এই পাওয়ারের 6টাকে আমি বলছি সাইন স্কোয়ার এক্স তার কিউব প্লাস কস স্কোয়ার এক্স তার কিউব। তার মানে এখানে আমার এ কিউব প্লাস বি কিউবের ফর্মেশনে চলে এসেছে। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের ফ্যাক্টর ফর্মুলা কি ছিল? এ কিউব প্লাস বি কিউবের ফ্যাক্টর ফর্মুলাটা কি ছিল? ঠিক আছে, কে বলবে? এ কিউব প্লাস বি কিউবের ফ্যাক্টর ফর্মুলা স্যার a plus b এ প্লাস বি ইন্টু a square minus ab plus b square. এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এইবার দেখো মজা, দেখো এখানে এইবার এ কিউব প্লাস বি কিউবের যখন আমরা ফর্মুলায় আমরা ফেলবো, এখানে এ মানে কত সাইন স্কোয়ার এক্স, বি মানে কত কস স্কোয়ার এক্স। দেখো এখানে এই ধরনের একটা টার্ম পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে তো? ঠিক ঠিক ঠিক। ইন্টু ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার তার আবার স্কোয়ার, তাহলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার তার আবার স্কোয়ার মানে কস টু দি পাওয়ার 4x মাইনাস এবি, মাইনাস এবি মানে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। ওকে, এইবার দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1 হয়ে গেল যাই, তাহলে সঙ্গে সঙ্গে আমি শুধুমাত্র এই টার্মটা আমার এখানে পড়ে থাকবে, কারণ এটার ভ্যালু 1। ওকে, এবার 1 ইন্টু আমি এখানে করলাম। এইবার দেখো খেলা খেলা হচ্ছে যে এখানে আমি দেখতে পাচ্ছি আমার সাইন কসের প্রোডাক্ট আছে, সাইন স্কোয়ার কস স্কোয়ার এই ধরনের টার্ম আছে। তাহলে এখানে আমি এখনো পর্যন্ত পাওয়ারটা কমিয়ে পাওয়ার 4-এ আনতে পেরেছি। এরপর পাওয়ারটাকে আরও কমাবো। সেটা কিভাবে কমাচ্ছি দেখো, আমি এই সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4xকে আমি বললাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। দেখো ভালো করে, আমি অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিটাকে ইউজ করছি, বুঝলে? আমার চোখ কিভাবে বুঝলো বলো তো? দেখে নিয়েছে পাওয়ারটা এখানে রিডিউস হচ্ছে, পাওয়ারটা 6 ছিল, পাওয়ারটা 2 হচ্ছে। তারপরে আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা এই ধরনের প্রবলেম যখন থাকবে না, এই ধরনের প্রবলেমে জেনারেলি কী হয় বলো তো? ফ্যাক্টর ফর্মুলা ইউজ হয়। ফ্যাক্টর ফর্মুলার মধ্যে আমরা যে ফ্যাক্টর ফর্মুলাগুলো জানি, সেই ফ্যাক্টর ফর্মুলাগুলোর মধ্যে একটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফ্যাক্টর ফর্মুলা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বা এ কিউব প্লাস বি কিউব। ওকে, এখানে দেখো এ কিউব প্লাস বি কিউবের ফ্যাক্টর ফর্মুলাটা ইউজ হলো আমার। ওকে, এবার দেখো এখানে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4 আছে। এটাকে আমি কিভাবে সাজাচ্ছি দেখো, এখানে আমি বললাম যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখলাম, তার আবার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফরমেশনে আসছে। এটা স্কোয়ার করলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে সাইন স্কোয়ারের স্কোয়ার মানে সাইন টু দি পাওয়ার 4x-কে পেয়ে যাবো আমরা। ওকে, বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কস স্কোয়ার তার আবার স্কোয়ার মানে কস টু দি পাওয়ার 4x-কে পেয়ে যাবো আমরা। ঠিক ঠিক, কিন্তু এখানে যে একটা 2ab টার্ম থাকবে, সেই 2ab টার্মটা এখানে নেই, মানে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। সেটাকে আমাকে এলিমিনেট করতে হবে, কারণ অরিজিনালি এটা ছিল না এখানে 2 সাইন স্কোয়ার এক্স মানে প্লাসে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স টার্মটা। সেটাকে এলিমিনেট করার জন্য আমি একটা মাইনাসে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স করে দিলাম। আর অলরেডি আর একটা আমার এখানে মাইনাস সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ছিল। বলো এটা বুঝতে পারলে কি পারলে না? বলো হে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম স্যার। সবাই সবাই সবার বোধহয় ঘুম পেয়ে গেছে স্যার। ঘুম পেয়ে গেছে? আমার পাইনি ঘুম। তাহলে কি একটু গানা চালাবো, গানা? না না, স্নেহাংশের ঘুম পেয়েছে তাই তো? স্নেহাংশ সামদা পার্টি দিয়েছে ঘুমের কথা বলছি। এই স্নেহাংশ ঘুম পাচ্ছে? এই তোমার কথাগুলো খুবই আস্তে আস্তে আসছে।
শ্রেয়াস ঘুমিয়ে পড়েছে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে। যাই হোক, এই ওর কোনো কথাই শোনা যাচ্ছে না। তুমি একবার লিভ করে গিয়ে আবার জয়েন হও। তুমি মনে হচ্ছে সেই কোনো সুদূর আলোকবর্ষ দূর থেকে কথা বলছো, ঠিক আছে? তুমি একবার লিভ করে আবার জয়েন করো। আরে স্যার আমার ল্যাপটপে জয়েন করেছি, ল্যাপটপের মাইক্রোফোনটা ওরকমই, এই তো আমি সব ওই জন্য ফোনে জয়েন করেছি, ল্যাপটপে জয়েন করেছি, ল্যাপটপে দেখছি ফোনে কথা বলছি। ওকে, ল্যাপটপে মাইকটা কিন্তু মিউট করে রাখবে, হ্যাঁ? হ্যাঁ মাইকটা আমি একদম মিউটই করে রেখেছিলাম। ওকে। আর হচ্ছে যখন তোমাদের মানে আমি যখন জিজ্ঞাসা করব, ঠিক আছে, তখন কথা বলবে, নাহলে মাইকটা মিউট করে রাখবে, নাহলে ইকো হ্যাঁ হবে। আমি মাইকটা মিউট, আমি এমনি মাইক মিউট করে রেখেছি। ওকে, বলো, এটা বোঝা গেল তো কি করে সাজালাম আমরা এই প্যাটার্নটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আবার এসে 1 এসে হাজির হয়ে গেছে। তাহলে আমার কি হয়ে গেল এটা আলটিমেটলি? এটা আমার হয়ে গেল এখানে 1 স্কোয়ার মানে 1। আচ্ছা, মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আবার একটা মাইনাসে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাহলে মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ওকে, ঠিক আছে। পরের দিন থেকে সেই যেমন ফুটবল ওয়ার্ল্ড কাপে তোমাদের হচ্ছিল না, ওই কি বলে হাইড্রেশন ব্রেক, সেরকম পড়াশোনার মাঝে হ্যাঁ মাঝে হ্যাঁ মাঝে আমাদের একটা করে হাইড্রেশন ব্রেক দেবো, একটা একটা ডিজে গান চালিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, একটা ব্লুটুথ বক্স রাখবো, ঠিক আছে? মানে ডিজে গান চালবে, মানে হ্যাঁ 15 হ্যাঁ মিনিট, একদম 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 20 একদম। মিনিট ছাড়া ছাড়া, 25 মিনিট ছাড়া ছাড়া একটা করে ডিজে গান। ঠিক আছে। দেখো, এটাই তো আমাকে RHS এ প্রুভ করতে বলেছিল। RHS প্রুভড, ঠিক আছে? এক সেকেন্ড স্যার, একটু দা স্যার, একটা মিনিট দাঁড়াবেন স্যার, একটু দেখে নি স্যার। আমি PDF পাঠিয়ে দেবো এগুলো, ঠিক আছে? সব চাপ নেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলি। নেক্সট কোশ্চেনে বলছে ওরা, নেক্সট কোশ্চেন বলছে প্রুভ দ্যাট এই 7টা ডিসির সমাহার। তুমি না কোথায়? স্যার, এই তো ঠিক আছে, জেগে আছো? একদম স্যার। বাহ, ঠিক আছে। প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট, ঠিক আছে? ঋষিরা ধ্যানস্থ হয়ে যায়, আমি ভাবলাম তুমি ওই জন্য ঘুমিয়ে গেছো নাকি। না স্যার, ঠিক আছে। দেখো, কারণ গভীর রাত, তো গভীর রাতে হচ্ছে ওই ঋষিরা ধ্যান ট্যান করে তো একটু, ঠিক আছে? দেখো, এবার নেক্সট প্রবলেমটা বলি। স্যার নেক্সট এটা প্রবলেম এটা এটা হেভি বললেন, এটা হেভি বললেন। ঠিক বলিনি? না, গভীর রাতে দেখবে রাত যে যে মোটামুটি শোয়ার আগে যারা মুনি ঋষি হয় তারা একটু মানে ধ্যান ট্যান করে গিয়ে ঘুমোতে যায় না? হ্যাঁ হ্যাঁ একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে আমাদের মধ্যেও এক ঋষি এসে হাজির হয়েছেন, ঠিক আছে? সেই ঋষিকে আমরা স্বাগত জানাই, ঠিক আছে? সেই ঋষিকে স্বাগত জানিয়ে আমরা তার ঘুম কাটিয়ে এখন ম্যাচটা করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো, ওরা প্রুভ করতে বলেছে 1 মাইনাস সাইন এক্স কস এক্স ডিভাইডেড বাই কস এক্স ইন্টু সেক এক্স মাইনাস কোসেক এক্স ইন্টু ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স। এটা ইকুয়ালস টু, আমাকে প্রুভ করে দেখাতে হবে ছোট্ট একটা জিনিস, সাইন এক্স। এত বড় একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, বলছে কিনা এটার ভ্যালু হবে সাইন এক্স। কি কেমন ধরনের ছ্যাবলামো ভাবো একবার, ঠিক আছে? স্যার তাহলে তো এখানে সবটাখানে আলটিমেটলি কেটে কেটে তো সাইন এক্সই হ্যাঁ, পড়ে থাকবে তাহলে এরকম বুঝে গেছো একটা। তুমি, সিম্পলিফাই করে আলটিমেট সব কাটাকুটি হয়ে, ঠিক আছে, একাকার হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আমরা দেখি এটাকে কিভাবে আমরা কোন পথে এগোতে পারি এটাকে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে তো আমি LHS থেকে শুরু করছি। এখানে LHS, LHS এ কি দেওয়া আছে আমার? 1 মাইনাস সাইন এক্স ইন্টু কস এক্স হোল ডিভাইডেড বাই কস এক্স ইন্টু সেক এক্স মাইনাস
কোসেক এক্স। আচ্ছা, এখানে আছে আমার সাইন স্কোয়ার এক্স, আমি জাস্ট একবার এলএইচএসটা লিখে নিচ্ছি, কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স। ওকে, এটা ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু, দেখো এখানে আমি একসাথে দুটো কাজ করব, সেটা কি কি না, এখানে সাইন এক্স কস এক্স যেমন ছিল তেমন রাখলাম আমি, ঠিক আছে, সাইন এক্স কস এক্স, আর সেকটাকে আমি 1/cos x করে দিলাম, কোসেকটাকে আমি 1/sin x করে দিলাম। ওকে, আচ্ছা, এখানে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স এই টার্মটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলছি, ঠিক আছে, তাহলে এটা আমার কি হয়ে যাবে, সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স। ওকে, আচ্ছা, এখানে যে সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স টার্মটা আছে, এখানে এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফ্যাক্টর ফর্মুলায় ফেলছি, তাহলে একটু আগেই বললাম এ প্লাস বি, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার। ওকে, মাইনাস এবি মানে হচ্ছে সাইন এক্স কস এক্স। ওকে, বোঝা গেল, ইকুয়ালস টু। আচ্ছা দেখো, এই দুটোর আমরা এলসিএম করলাম, এই দুটোর এলসিএম করলে সাইন এক্স কস এক্স পাবো, এই সাইন এক্স কস এক্সটা ডিনোমিনেটরে থাকবে এখানে, ঠিক আছে, এই ডিনোমিনেটরে যে সাইন এক্স কস এক্সটা থাকবে ওটা আমার নিউমারেটরে উঠে যাবে, সাইন এক্স ইন্টু কস এক্স হয়ে যাবে, আর এখানে একটা 1 মাইনাস সাইন এক্স কস এক্স পড়েছিল ডিভাইডেড বাই, এখানে আমার ছিল কস এক্স অলরেডি, আর এটাকে আমরা এলসিএম করেছিলাম, কস এক্স আর সাইন এক্স হয়েছিল এলসিএম, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে আমার হয়ে যাবে সাইন এক্স মাইনাস কস এক্স, ঠিক কিনা বলো, কারণ এখানে এলসিএম করলে এখানে তো কস এক্স আছে, সাইন নেই, তাই সাইনটা এখানে এই নিউমারেটরে এই নাম্বারের সাথে মাল্টিপ্লিকেশন হবে 1 ইন্টু সাইন এক্স মাইনাস 1 ইন্টু কস এক্স, মানে সাইন এক্স মাইনাস কস এক্স। ওকে, আচ্ছা, এখানে দেখো ফ্যাক্টর ফর্মুলা করার ফলে, আচ্ছা আমরা এখানে যে ফর্মুলাগুলো যেখানে যেখানে ইউজ করছি না, মেনশন করে দেবো একটু। ওকে, এখানে তুমি একটু মেনশন করে দেবে এখানটায়, যে সিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ওকে, এই ফর্মুলাগুলো এখানে আমরা ইউজ করেছি এই স্টেপটাতে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে অবজারভেশন করো তো এখানে ভালো করে, এই সাইন এক্স প্লাস কস এক্স এলিমিনেট হয়ে গেল। ওকে, আর এখানে আমার পড়েছিল তাহলে কি, সাইন এক্স মাইনাস কস এক্স পড়েছিল ওপরে, সাইন এক্স মাইনাস কস এক্স পড়েছিল। ওকে, ঠিক আছে, আচ্ছা এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে গেল, মাইনাস এখানে পড়েছিল আমার সাইন এক্স কস এক্স, দেখো এখানে সব কেটে কুটে একাকার হয়ে গেছে, সাইন এক্স মাইনাস কস এক্স কেটে গেল, 1 মাইনাস সাইন এক্স কস এক্স কেটে গেল, কস এক্স কেটে গেল, ইকুয়ালস টু সাইন এক্স হয়ে গেল। ওকে, ইকুয়ালস টু আর এইচ এস। ওকে, প্রুভড। স্যার উপর থেকে নিচে একবার স্ক্রল করবেন, পুরো সামনে টেস্ট ওভার দিয়ে দেখবেন, দেখো, আর একটু উপরে যান, ব্যাস। আচ্ছা, তাহলে এই ধরনের সিম্পলিফিকেশনগুলো কি আর বলার দরকার আছে, নাকি আমি নেক্সট এক্সারসাইজে চলে যাব? আপনার এটা ভালো, না, আমি ভালো বুঝবো না, ঠিক আছে, আমার বাকিরা কাছে বলুন। এইসব জিনিস ইজি মনে হবে, ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে তো মানে সেটা কি বলছো বলো। আর আর একটা দুটো করাবো এক্সারসাইজের প্রবলেম, বাকিরা কিছু বল। এই বাকিরা কি বলছো, ভাই হয়ে থামস আপের কোনো মানে হয় না, তোর কি এখানে আর চাই নাকি চাই না? করান স্যার, করান না, কোনো অসুবিধা নেই, করিয়ে দিন, আরো একটা করিয়ে দিন, তাহলে হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আরো ভেরিয়াস টাইপস অফ প্রবলেম আছে, আমরা ওইসব করাবো আস্তে আস্তে, ঠিক আছে, তো মোটামুটি যতক্ষণ সম্ভব হয় আজকে পুরো স্যার প্রবলেমে, আজকের একটা অবধি ক্লাস হবে তাই তো? আজকে পুরো প্রবলেমের ধামাকা চলবে, ধামাকা। আমার অসুবিধা নেই, ঠিক আছে। হে হে। আমিও আছি স্যার, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে।
স্যার বলছি স্কুলে না এই তোমার মানে স্কুলে আমাদের যে স্যার আছে হুম স্যার মেনলি ওই আপনার ওই কস কস দিয়ে দিল, বললো π/2 π/4 π/6 এরকম একটা রিকারিং একটা ওই ওরকম কোশ্চেন প্রচুর করিয়েছে। তুমি আমাকে কোশ্চেনটা পাঠাও, ছবি পাঠাও দেখি একটা। ঠিক আছে পাঠাচ্ছি স্যার, 2 মিনিট দিন। এই তুমি একটা 2 মিনিট দিন মিউট করো, পাঠাচ্ছি। হে মিউট করো একটা মাইক, ল্যাপটপের মাইকটা মিউট করো। আচ্ছা, এইবার এই পাতি পাতি সিম্পলিফিকেশন না করে আমি একটুখানি হার্ডের দিকে এগোই একটু, হ্যাঁ। পাতি পাতি সিম্পলিফিকেশন তোমরা পেরে যাবে এমনিতেই। আমি একটু অন্য ধরনের সিম্পলিফিকেশন করাই তোমাদেরকে। এটা একটু করাই, এটা আশা করি করেছে অলরেডি একবার, যাদের হয়েছে অলরেডি এটা তাদের রিভিশন হয়ে যাবে। নাম্বার 3 তে ওরা কোশ্চেন বলেছে ইফ a ইকুয়ালস টু 2 sin x হোল ডিভাইডেড বাই, এটা এমএল এতেও ছিল, এমএল আগের বেলাও ছিল, ওকে। 1 প্লাস কস এক্স, এটাই ছিল বা এই টাইপের একটা ছিল প্রবলেম, এক্স্যাক্টলি আমার মনে নেই, সম্ভবত এটাই ছিল। প্রুভ দ্যাট, ওরা বলছে যে প্রুভ দ্যাট 1 মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স হোল ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স is also equal to a। ওকে, দেখো এটার আমরা কিভাবে সলিউশন করছি। এই মনে পড়লো কি এটা করেছো তোমরা যারা অলরেডি ট্রিগোনোমেট্রি হয়ে গেছে, একবার রিভিশন হচ্ছে, তাদের কি মনে পড়লো এটা করেছো? হ্যাঁ স্যার মনে পড়ছে। হ্যাঁ স্যার গিভেন a ইকুয়ালস টু 2 sin x, সে মনে না পড়লেও এখন বলবে স্যার জিজ্ঞাসা করেছে মানে বলতেই হবে। 1 প্লাস cos x প্লাস sin x, ঠিক আছে, এটা এর ভ্যালু দেওয়া ছিল। এইবার আমি এটাকে এক কাজ করছি, এটাকে আমি লিখলাম 2 sin x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্সকে একসাথে রাখলাম, ওকে, প্লাস কস এক্স, ওকে। এইবার এই যে টার্মটা আমরা নিলাম এখানে 1 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, এখানে আমরা জাস্ট এখানে এই সেম টার্মই রাখবো 1 প্লাস সাইন এক্স, ফার্স্ট টার্মটার ক্ষেত্রে রাখবো, শুধু এখানে যে প্লাসটা ছিল এটা জায়গায় একটা মাইনাস নিয়ে নেবো, মাইনাস কস এক্স, মানে যেটাকে তোমরা রেশনালাইজেশন বলে জানো, ঠিক আছে। তো এখানে 1 প্লাস সাইন এক্স মাইনাস কস এক্স, যেহেতু এই টার্মটা ছিল না তাই ওপরে নিচে আমরা মাল্টিপ্লাই করলাম। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার কিভাবে বুঝলেন স্যার এটা দিয়েই মাল্টিপ্লাই করতে হবে স্যার, কারণ আমি এখানে অ্যান্সারে দেখেছি, এখানে অ্যান্সারে একটা আমার টার্ম আছে 1 মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স, দেখো তাহলে 1 প্লাস সাইন এক্সটা যেমন ছিল তেমনই আছে, তাহলে কস এর সাইনটা যা সেখানে প্লাস ছিল নিউমারেটরে মাইনাস হয়েছে, দেখো আমি সেই টার্মটাই এক্স্যাক্টলি নিউমারেটরে পেয়েছি, এখানে দেখো 1 প্লাস সাইন এক্স মাইনাস কস এক্স, ওকে। বুঝতে পারলে কিভাবে নিলাম, অ্যান্সারটা থেকে আমি একটু হিন্ট পেয়েছি এখানে, তাহলে এখানে পেলাম 2 সাইন এক্স ইন্টু ইন্টু 1 প্লাস সাইন এক্স মাইনাস কস এক্স হোল ডিভাইডেড বাই, দেখো এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স, ঠিক আছে ইকুয়ালস টু, তাহলে এটাকে আমরা এবার সিম্পলিফাই করি, ওকে। তাহলে এখানে ছিল 2 sin x আর এখানে আমরা পাবো 1 মাইনাস cos x প্লাস sin x, ব্র্যাকেট ট্র্যাকেট গুলো তুলে দিলাম আমি এখানে, এটাকে ফার্স্ট যে টার্মটা আছে এখানে এই টার্মটাকে আমি লিখছি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে, তাহলে a স্কোয়ার প্লাস
2ab 2 sin x প্লাস b স্কয়ার। তো স্যার এক সেকেন্ড স্যার ইন্টারাপ্ট করছি, বলছি যে আমাকে না একটু বাথরুমে যেতে হবে, 5 ওকে মিনিট 10 মিনিট ওকে মতো লাগতে পারে, আমি চলে ওকে আসছি। ঠিক আছে, আন্ডারস্টুড আন্ডারস্টুড। বুঝতে পারছেন তো স্যার নাম্বার 2 আর কি করব? ইয়েস আন্ডারস্টুড। ওকে, মাইনাস cos স্কয়ার x এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু 2 sin x ইন্টু 1 মাইনাস cos x প্লাস sin x হোল ডিভাইডেড বাই, দেখো এখানে অবজারভেশন 1 মাইনাস cos স্কয়ার x সেটা কি হয়ে যায়, sin স্কয়ার x হয়ে যায় না? 1 মাইনাস cos স্কয়ার x sin স্কয়ার x হয়ে যায়। তাহলে এখানে আমরা sin স্কয়ার x পাচ্ছি, আবার একটা sin স্কয়ার x ছিল, তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা, 2 sin x প্লাস 2 sin স্কয়ার x পেলাম না? কোন ফর্মুলাটা ইউজ করলাম, যেহেতু 1 মাইনাস cos স্কয়ার x ইকুয়ালস টু sin স্কয়ার x। বোঝা গেল? বুঝতে পারলে? ইকুয়ালস টু, তাহলে এখানে আমার পড়ে আছে 2 sin x, আচ্ছা 2 sin x পড়ে আছে, আর এখানে আমার 1 মাইনাস cos x প্লাস sin x ডিভাইডেড বাই, এই দুটো টার্মের থেকে দেখো 2 sin x কমন আসছে, 2 sin x কমন আসছে, তাহলে ভেতরে কত পড়ে থাকবে, 1 প্লাস sin x। ওকে, তাহলে এখানে 2 sin x 2 sin x এলিমিনেট হয়ে গেল, কি পেলাম আমরা, 1 মাইনাস cos x প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস sin x। ওকে ওকে, দেখো এটাই তো ওরা প্রুভ করতে দিয়েছিল কোশ্চেনের মধ্যে। ওরা বলেছে এ একটা টার্মের এক্সপ্রেশন দিয়ে দিয়েছিল 2 sin x বাই 1 প্লাস cos x প্লাস sin x। ওরা বলছে তুমি প্রুভ করো এটাই অ্যাকচুয়ালি এই টার্মের এক্সপ্রেশনই দেবে, কোন টার্মটা না, 1 মাইনাস cos x প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস sin x। দেখো পুরো এই টার্মটাই চলে এসেছে, দেখো 1 মাইনাস cos x প্লাস sin x বাই 1 প্লাস sin x। ওকে ওকে ঠিক আছে। এরপরে আমি নেক্সট কোশ্চেন বলছি, এটা আমাদের হবে 4 নম্বর কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন বলছি ওরা, ইফ sin x ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, find the values of tan x, sec x and cosec x। ওকে, ওকে ঠিক আছে। দেখো এটার সলিউশন করার জন্য, ঠিক আছে, আমি তো তোমরা অলরেডি লেন্দি মেথড মানে সলিউশনটা করতে পারবে লেন্দি মেথড ইউজ করে, মানে সাইন দেওয়া আছে মানে তোমরা ওখান থেকে কস ইউজ মানে ক্যালকুলেট করবে, ঠিক আছে, কসটা ক্যালকুলেট করার পর তার মানে ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে সাইন আর কসের ফর্মুলা ওখানে তুমি ভ্যালু যা পাবে ওখানে পুট করে দেবে। আচ্ছা সেক মানে হচ্ছে 1 বাই কস, রেসিপ্রোকাল করে দেবে, কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন। ওকে, এবার আমি একটু অন্য ধরনের সলিউশন বলছি তোমাদেরকে, এই কোশ্চেনগুলোই ধরো এমসিকিউতে এসে গেলে কিভাবে ট্যাকেল করবে, ঠিক আছে। দেখো আমরা সাইন থিটা সাইন এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে দিয়েছে। আচ্ছা সাইন থিটা সমান আমরা কি জানি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তাহলে সঙ্গে সঙ্গে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করবো এখানে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ড্র করবো, সেই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটাকে দিয়ে দেবো এক্স, তাহলে পারপেন্ডিকুলার মানে ওপরেরটা হচ্ছে পারপেন্ডিকুলার এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার। আচ্ছা হাইপোটেনিউসটা কোথায় কত আছে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বেস। তাহলে পিথাগোরাসের থিওরেম ইউজ করে আমরা বেস বেস এখানে কত পাবো, বেস ইকুয়ালস টু রুট ওভার অফ হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু রুট ওভার অফ হাইপোটেনিউস স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, বলো ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এটা কার ফর্মুলা হয়? স্যার ল্যাপটপটা মিউট করো। এ প্লাস বি হোল স্যার স্কোয়ার, ল্যাপটপটা মিউট আছে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হয় 4ab এর ফর্মুলা, 4ab। তাহলে এখানে হয়ে যাবে আমার 4ab, ab মানে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 4, রুটের আন্ডারে আছে, তাহলে এটা কত হয়ে যাবে 2ab, এটা 2ab। ওকে, এবার ওরা কি কি চেয়েছিল আমার, tan x, tan x মানে কি হয়, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার মানে কত এখানে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab। ওকে, তারপরে ওরা কি ছিল, sec x, sec x মানে কি, sec x মানে হচ্ছে আমার বেস বাই হাইপোটেনিউস। ওকে, বেস মানে কত এখানে 2ab ডিভাইডেড বাই হাইপোটেনিউস মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, ঠিক আছে, তারপরে কোসেক এক্স চেয়েছিল, কোসেক এক্সটা তো আরো ইজি, কোসেক এক্স মানে হচ্ছে 1/sin x, বা এখানে সরি এখানে আমি একটা জিনিস একটু মিস্টেক বলেছি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমার সেক এক্স, সেক এক্সটা ভুল বলেছি আমি, হাইপোটেনিউস বাই বেস হবে ওটা, সেক এক্স সমান এটা হয়ে যাবে হাইপোটেনিউস বাই বেস। ওকে, তাহলে এটা জাস্ট উল্টে দাও, এখানে এখানে জাস্ট উল্টে দাও এটাকে, তাহলে হাইপোটেনিউস এখানে কত আছে, হাইপোটেনিউস আছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার tan হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab, sec x মানে হচ্ছে ঠিক আছে, তাহলে হাইপোটেনিউস বাই বেস, হাইপোটেনিউস মানে হচ্ছে এখানে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বেস মানে হচ্ছে এখানে 2ab। ওকে, নেক্সট দেখো কোসেক এক্স, কোসেক এক্স মানে তুমি অলরেডি বলতে পারবে এখানে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, হাইপোটেনিউস আছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার কত আছে এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, ঠিক আছে, হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, হ্যাঁ, একদম ঠিক আছে। ট্রায়াঙ্গেল ড্র করে করবে, এগুলো এমসিকিউ এ মানে তাড়াতাড়ি অনেক সলিউশন করতে পারবে। ওকে, আর পিথাগোরিয়ান ট্রিপলেটস গুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে, আননোন টার্ম এসে গেলে তো তোমাকে এইগুলো ইউজ করে করে নিতে হবে একটু, ঠিক আছে, কিছু করার নেই। আচ্ছা, দেখো নেক্সট আমি একটু এবার অন্য টাইপের কোশ্চেনে ঢুকি, ঠিক আছে, এবার এই টাইপের কোশ্চেনগুলো মোটামুটি তোমরা বুঝলে, ঠিক আছে, এরপরে আরো বইয়েতে দেখবে অনেক অনেক এক্সারসাইজ দেওয়া আছে, ওখান থেকে ওইগুলো সলিউশন করবে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এরপরে যে টাইপটা আমরা শিখবো সেটা হচ্ছে ধরো এখানে এবার আমরা কত নম্বর এক্সাম্পল বলেছিলাম আগেরটা, 4 নম্বর না, এবার 5 নম্বর। ওরা বলে দিয়েছে যে ফাইন্ড the values of the other 5 trigonometric function in
ইচ অফ দ্য ফলোয়িং, ইন ইচ অফ দ্য ফলোয়িং বলে এখানে ওরা বলে দিয়েছে cot x equals to 12/5 আর মেনশন করে দিয়েছে x is in second quadrant. Okay. দেখো এই ক্ষেত্রে তো তোমাদের যে অ্যাপ্রোচটা হবে সলিউশন করার, এখানে তোমাদেরকে কিন্তু মানে বোর্ডের এক্সাম বা স্কুলের এক্সামে যেটা করবে তোমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করে করবে। কিভাবে করবে না, ওই কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে। এবার সেখান থেকে তোমরা দেখো কটের ভ্যালু জানো, এখানে কটের ভ্যালু জানো, তাহলে এখানে কোসেক স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার এক্স হয়ে যাবে। ওকে, তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করলে 1 প্লাস কটের ভ্যালু দেওয়া আছে তো 12/5 স্কোয়ার করলে কত আসবে, এখানে 144/25, তাহলে ক্যালকুলেশন করলে এটা আসবে আমার 169 ডিভাইডেড বাই 25। ওকে, তাহলে এখান থেকে দেখো কোসেক এক্স এর ভ্যালু তুমি পাবে এখানে প্লাস মাইনাস 13/5। ঠিক ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, কোসেক এক্স এর ভ্যালু এটা আসবে। এইবার ব্যাপারটা হচ্ছে আমরা প্লাস নেবো না মাইনাস নেবো এখানে। আচ্ছা, এখানে কোয়াড্রেন্ট আমি একটু চেঞ্জ করি, কারণ কটটা পজিটিভ দেওয়া আছে, তো কট পজিটিভ দেওয়া আছে মানে এখানে থার্ড কোয়াড্রেন্ট হবে, এখানে সামহাও প্রিন্টিং মিস্টেক আছে আই থিঙ্ক, ঠিক আছে। কট পজিটিভ আছে, থার্ড কোয়াড্রেন্ট হবে এটা, এটা থার্ড কোয়াড্রেন্ট করে দাও তো, থার্ড কোয়াড্রেন্ট নাম্বার 1 2 3, থার্ড কোয়াড্রেন্ট। ওকে, দেখো এবার তোমরা এখানে বলো, এখানে সিন্স x lies in third quadrant, বলো থার্ড কোয়াড্রেন্টে কোসেকটা কি হয়, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ স্যার। তাহলে কোসেক এক্স এটা কোন ভ্যালুটাকে নিতে হবে, নেগেটিভ ভ্যালুটাকে, তাহলে মাইনাস 13/5 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে থার্ড কোসেক যদি আমরা জেনে যাই হ্যাঁ, তাহলে স্যার। সেখান থেকে সাইন পেয়ে যাবো, ইমপ্লাই দ্যাট সাইন এক্স ইকুয়ালস টু কি হয় 1 বাই কোসেক এক্স, তাহলে মাইনাস 5/13 হয়ে যাবে। ওকে 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 ঠিক আছে। এবার কোসেক পেয়ে গেছি, আমরা কট জানতাম, কট জানলে ট্যান পেয়ে যাব। কট এক্স ইকুয়ালস টু দেওয়া ছিল আমার 12/5, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ট্যান এক্স ইকুয়ালস টু কি, ট্যান এক্স ইকুয়ালস টু 5/12। ওকে, এবার সাইন এক্স জানি, ট্যান এক্স জানি, কস এক্স পেয়ে যাব। ওকে, দেয়ারফর সাইন এক্স বাই কস এক্স এটা ইকুয়ালস টু 5/12। ওকে, এবার আমার এখানে কার ভ্যালু ক্যালকুলেট করতে হবে, cos x এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তাহলে cos x ইকুয়ালস টু কত হয়ে যাবে, 12 sin x ডিভাইডেড বাই 5। ওকে, 12 sin x ডিভাইডেড বাই 5, তাহলে এখানে এবার sin x এর ভ্যালুটা পুট করে দাও, 12/5 ইন্টু sin x। sin x এর ভ্যালু কত বেরোলো এখানে, মাইনাস 5/13। ওকে ওকে, তাহলে এখানে 5 এলিমিনেট হয়ে গেল, তাহলে মাইনাস 12/13। থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, কস পেয়েছি, তাহলে সেক পেয়ে যাব, দেয়ারপর সেক মানে হচ্ছে 1/cos x, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 13/12। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ, হচ্ছে স্কুলেতে যদি আমাদের এক্সামে 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেন জিজ্ঞাসা করে, যদি এই কোশ্চেনটাই এমসিকিউতে জিজ্ঞাসা করে তখন আমাদের অ্যাপ্রোচ কি হবে, মেথড 2। ওকে, এখানে ওরা কি বলে দিয়েছিল, ট্যান এক্স সরি কট এক্স বলে দিয়েছিল, কট এক্স ইকুয়ালস টু 12/5। সঙ্গে সঙ্গে আমি ট্রায়াঙ্গেল ড্র করবো, পিথাগোরিয়ান ট্রিপলেটস ইউজ করবো,
কট এক্স মানে কি হয়? আচ্ছা, এখানে এই অ্যাঙ্গেলটাকে এক্স নিচ্ছি, এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে, তাহলে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে বেস। আচ্ছা, কট এক্স মানে কি হয়? বেস বাই পারপেন্ডিকুলার, তাই তো? তাহলে বেস মানে কত এখানে 12, পারপেন্ডিকুলার কত এখানে 5। আচ্ছা, 5 12 13 পিথাগোরিয়ান ট্রিপলেটস ফর্ম করে, এটা জানা আছে সকলের। তাহলে দেখো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের আমরা হাইপোটেনিউস পেয়ে গেছি, পারপেন্ডিকুলার পেয়ে গেছি, বেস পেয়ে গেছি। এরপরে আমরা হুহা করে শুধু কোন কোয়াড্রেন্টে আছে সেটা মেনটেন করে, ঠিক আছে, আমরা প্লাস মাইনাস সাইনগুলো নেবো এখানে। আচ্ছা, ওরা বলেছিল থার্ড কোয়াড্রেন্টে, এখানে মাথার উপরে একটা থার্ড লিখে নিচ্ছি। থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, নেগেটিভ না পজিটিভ? থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, তাহলে মাইনাস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, নেগেটিভ তাহলে নেগেটিভ 5/13। আচ্ছা, নেক্সট cos x, cos x কি হয়? থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, ঠিক আছে, সেটা হয় বেস বাই হাইপোটেনিউস, বেস মানে হচ্ছে কত এখানে 12/13। ওকে, সাইন পেয়ে গেছি, তাহলে কোসেক পেয়ে যাবো, কোসেক x ইকুয়ালস টু মাইনাস 13/5। কস পেয়ে গেছি, তাহলে সেক পেয়ে যাবো, সেক্স মানে হয়ে যাবে মাইনাস 13/12। ওকে, আচ্ছা, সাইন হয়ে গেল, কস হয়ে গেল, কট হয়ে গেল, এবার ট্যান। আচ্ছা, কট তো জানি, এবার ট্যানটা তাহলে তার হয়ে যাবে রেসিপ্রোকাল, ট্যান এক্স ইকুয়াল, সেটা আর বলার কিছু নেই, 5/12 হয়ে যাবে। বুঝতে পারলে কিভাবে আমরা ট্রায়াঙ্গেল ড্র করে এমসিকিউ এর কোশ্চেনগুলো অ্যাটেম্প করব। ওকে, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন কিছু কিছু তোমাদের জিজ্ঞাসা ঠিক করবে। আছে। এইবার আমি তোমাদেরকে ওই কোয়াড্রেন্ট রুলের কিছু প্রবলেম করাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট টাইপে যাব। নেক্সট টাইপে, আচ্ছা, টোটাল কত নম্বর প্রবলেমে আমরা ছিলাম এখনো পর্যন্ত? হ্যালো স্যার, এসে গেছি। এসেছো, ওয়েলকাম ব্যাক। অনেক কিছু হয়ে গেছে মনে হচ্ছে তো। হ্যাঁ, অনেক কিছু হয়েছে, খুব বেশি কিছু আবার হয়নি, যেগুলো হয়েছে সিম্পল জিনিসই হয়েছে, তুমি অলরেডি জানো এগুলো, ঠিক আছে? ঠিক আছে। হুম, নেক্সট হচ্ছে 6 নম্বর কোশ্চেন বলি আমি। আচ্ছা, এরপর থেকে আমরা একটু মানে এটা একটু অন্য টাইপের কোশ্চেন করাবো, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত অন্য টাইপ করাচ্ছিল, এগুলো অলরেডি তোমরা জানো, ঠিক আছে? তাও আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? ওরা বলবে এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোইং ট্রিগোনোমেট্রিক রেশিও। ওরা বলে সেখানে কোশ্চেন জিজ্ঞাসা করবে সাইন 5π/3 এটার ভ্যালু কত? ওকে, এবার আমি এখানে একটা জিনিস বলবো তোমাকে, কনসেপ্ট, সেই কনসেপ্টটা মনে রাখবে, তাহলে কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না তোমাদের। তোমাদের দেখবে বইয়েতে আর.ডি. শর্মা, এম.এল. আগরওয়ালে হাজার গন্ডা ফর্মুলা আছে, যে সাইন পাই মাইনাস এক্স এটা কি হয়, কস π/2 প্লাস এক্স তার ফর্মুলা, ঠিক আছে, সাইন π/2 মাইনাস এক্স তার ফর্মুলা, ঠিক আছে? তো এতগুলো ফর্মুলা মনে রাখার দরকার নেই, ঠিক আছে? তো আমি একটা টেকনিক বলবো, সেই টেকনিকে সব হবে। কি? ধরো এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশানে এখানে কিছু একটা থাকবে, ট্রিগো বলে ছেড়ে দিচ্ছি আমি, ট্রিগো ফাংশান, এখানে যাই দেওয়া থাক না কেন, সেটা সাইন কস ইত্যাদি সব থাকবে, হ্যাঁ, সাইন কস ডট 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 ইত্যাদি সব থাকবে, বলে এখানে ওরা একটা কোনো না কোনো অ্যাঙ্গেল দিয়ে দিবে, ঠিক আছে? কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে থিটা, মানে থিটা না, তুমি ধরো একটা কিছু দিয়ে দিয়েছে, এটা হাবি জাবি অ্যাঙ্গেল, ঠিক আছে? তুমি সেটাকে ধরো ফাই ধরো, ঠিক আছে? এইবার এটা ইকুয়ালস টু, আমরা ট্রিগো ফাংশনটা থাকবে এখানে, ট্রিগো ফাংশনটা থাকলো, ট্রিগো ফাংশন, সাইন বা কস যাই দিক না কেন, ওটা ট্যান। এবার আমরা এখানে যে অ্যাঙ্গেলটা দেবে ওরা, সেই অ্যাঙ্গেলটাকে সামথিং এন ইন্টু π/2 প্লাস বা মাইনাস থিটা এই ফরমেশনে সাজাবো, যেখানে এই থিটাটা আমার হবে, থিটাটা হবে আমার অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, এইবার সাজানোর পর আমরা এখানে চেক করব, এখানে চেক করব, ধুর বাবা, এই এনটা ইভেন না অড। ওকে, এনটা যদি ইভেন হয়ে যায়, ইভেন হয়ে যায়, তাহলে এখানে যে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা ছিল, এখানে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি, সাইন থাকলে সাইনই থাকবে, কস থাকলে কসই থাকবে, ট্যান থাকলে ট্যানই থাকবে, কট থাকলে কটই থাকবে। ওকে, যদি এই এনটা অড হয়ে যায়, অড হয়ে যায়,
তাহলে সঙ্গে সঙ্গে চেঞ্জ। সেই চেঞ্জটা কিভাবে হবে? সেই চেঞ্জটা হবে আমার এইভাবে, সাইন থাকলে কস হবে অ্যান্ড ভাইস ভার্সা, ওকে, ট্যান থাকলে কট হবে অ্যান্ড ভাইস ভার্সা, ওকে, আর সেক থাকলে কোসেক হবে অ্যান্ড ভাইস ভার্সা, ওকে ওকে। তারপরে তোমাকে দেখতে হবে এই প্লাস থিটা, ধরো সামথিং ইন্টু পাই বাই টু প্লাস থিটা, সবসময় মাথায় রাখবে। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার কেন এই পাই বাই টু এর মাল্টিপিল নিচ্ছি? দেখো এই এক একটা কোয়াড্রেন্ট কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে না? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে 1 ইন্টু পাই বাই টু আমরা বলতে পারি। যদি এখানে প্লাস থিটা করি সঙ্গে সঙ্গে এই অ্যাঙ্গেলটা কোথায় চলে আসবে? দেখো 1 ইন্টু পাই বাই টু, একটা পাই বাই টু ইন্টু প্লাস থিটা করছি, প্লাস থিটা মানে সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেলটা বেড়ে গেল, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। এবার আমি বললাম যে 1 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা করলাম, 1 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা করলে কী হবে? তখন তখন অ্যাঙ্গেলটা ওই কোয়াড্রেন্টে থাকছে, 1 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, ওকে। তখন কি হয়ে যাবে বলো? তাহলে এবার ভালো করে খেয়াল করে দেখো, ধরো আমি এই যে ফার্স্ট কেসটা বললাম, এই কেসটার জন্য এখানে ধরো তুমি লেখা আছে সাইন অফ পাই বাই টু প্লাস থিটা, সেটা কি হয় তুমি ক্যালকুলেট করো, ওকে। এবার তুমি শিখে গেছো যে পাই বাই টু এর ইভেন বা অড মাল্টিপিলে আমরা সাজাবো প্রথমে। আচ্ছা, আমি যেই কারণটা বলছিলাম যে পাই বাই টু এর মাল্টিপিলই কেন নিতে গেলাম, কারণ এখানে দেখো এক একটা কোয়াড্রেন্ট তো পাই বাই টু করে না, তাহলে 1 ইন্টু পাই বাই টু মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, প্লাস থিটা হলে সেকেন্ড নেক্সট কোয়াড্রেন্টে চলে যাবে, মাইনাস থিটা হলে ওই কোয়াড্রেন্টেই পড়ে থাকবে। 2 ইন্টু পাই বাই টু মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছি, যদি প্লাস থিটা হয় নেক্সট কোয়াড্রেন্টে চলে যাবে, যদি মাইনাস থিটা হয়ে যায় ওই কোয়াড্রেন্টেই পড়ে থাকবো। 3 ইন্টু পাই বাই টু মানে থার্ড কোয়াড্রেন্ট, একটা পাই বাই টু, দুটো পাই বাই টু, তিনটে পাই বাই টু, ওকে। যদি প্লাস থিটা হয় ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবো, মাইনাস থিটা হলে ওই কোয়াড্রেন্টেই পড়ে থাকবো, ওকে। 4 ইন্টু পাই বাই টু, 4 ইন্টু পাই বাই টু করলে আমরা প্লাস থিটা করলাম, 4 ইন্টু পাই বাই টু মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে, চারটে পাই বাই টু, ওকে। এবার যদি প্লাস থিটা করি, প্লাস থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, যদি মাইনাস থিটা হয় তাহলে অ্যাঙ্গেলটা ওই কোয়াড্রেন্টেই থাকবে, ফোর্থ কোয়াড্রেন্টে। কেন কেন এখানে বাড়ছে বা ওই কোয়াড্রেন্টে থাকছে? কারণ থিটাটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। এবার ধরুন এখানে সাইন অফ পাই বাই টু প্লাস থিটা বললাম, এবার আমার চোখ দেখছে এখানে পাই বাই টু এর যে মাল্টিপিলটা আছে এখানে আছে 1 ইভেন না অড? অড থাকলে স্যার কি বলেছে? স্যার বলেছে এখানে সাইন থাকলে কস হয়ে যাবে, চেঞ্জ হবে। অড থাকা মানে পাই বাই টুর অড মাল্টিপিল থাকা মানেই চেঞ্জ আসবে। এই চেঞ্জেসটা কিভাবে রুল বলেছিলাম কি, সাইন থাকলে কস হয়, ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখবো এই যে টোটাল অ্যাঙ্গেলটা, ওভারঅল অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে 1 ইন্টু পাই বাই টু, একটা পাই বাই টু প্লাস থিটা, একটা পাই বাই টু প্লাস থিটা মানে একটা পাই বাই টু মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, প্লাস থিটা মানে অ্যাঙ্গেলটা বেড়ে গেল, বেড়ে গিয়ে কোন কোয়াড্রেন্টে এসে হাজির হয়েছে? এখন আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা, এখানে যে চেঞ্জেসটা হয়েছে সেটা দেখবো না, এই সাইনটা কি হয়? প্লাস, তাহলে এখানে প্লাস থাকবে, এখানে প্লাস হবে, তাহলে এটা শুধুমাত্র কস থিটা হয়ে যাবে, বোঝা গেল, ওকে। এবার তোমাকে কেউ বললো যে তাহলে তুমি সাইন অফ পাই বাই টু মাইনাস থিটাটা বলো দেখি কি হয়, পাই বাই টু মাইনাস থিটা, ওকে। আচ্ছা দেখো এবার, তাহলে পাই বাই টু এখানে আছে, পাই বাই টু অড মাল্টিপিল 1 আছে, 1 থাকলে স্যার বলেছে এখানে চেঞ্জ আসবে, অড মাল্টিপিল, পাই বাই টু এর অড মাল্টিপিল থাকা মানেই চেঞ্জ, এই চেঞ্জটা কী হবে? সাইন থাকলে কস হবে, ওকে। 1 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, 1 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে। এই ফার্স্ট কোয়াড্রেন্টে আমার অ্যাঙ্গেলটা কী হয়? পজিটিভ হয়, তাহলে এটা কত হয়ে যাবে? কস থিটা হয়ে যাবে, ওকে, বোঝা গেল। কারণ এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, তাই সাইনও পজিটিভ হয়ে যাবে, ওকে। এবার তোমাকে কেউ ক্যালকুলেট করতে বললো, তাহলে তুমি ট্যান ইন্টু 3 ইন্টু পাই বাই টু প্লাস থিটা ক্যালকুলেট করো, ওকে। এই থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল, ওকে। দেখো এবার 3 ইন্টু পাই বাই টু প্লাস থিটা, তাহলে 3 মানে কি? ইভেন না অড? অড এসে যাওয়া মানে চেঞ্জ, সেই চেঞ্জটা কি হয়? ট্যান থাকলে কট হয়। আচ্ছা, তারপরে 3 ইন্টু পাই বাই টু প্লাস থিটা, একটা পাই বাই টু, দুটো পাই বাই টু, তিনটে পাই বাই টু, প্লাস থিটা, অ্যাঙ্গেল বেড়ে গেছে, ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি হয়? নেগেটিভ, তার জন্য একটা মাইনাস চলে আসবে, মাইনাস কট থিটা হয়ে যাবে। এবার তোমাকে কেউ বলছে যে স্যার তাহলে তুমি কট ইন্টু 6 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা ক্যালকুলেট করো দেখি, ঠিক আছে। তাহলে এইবার আমার চোখ দেখছে এখানে পাই বাই টু এর অড ইভেন মাল্টিপিল আছে, মানে ওরা অ্যাঙ্গেলটা অন্য দিয়ে দিবে, তোমাকে অলওয়েজ এই ফর্মে সাজাতে হবে, সামথিং ইন্টু পাই বাই টু প্লাস বা মাইনাস থিটা। 6টা ইভেন আছে, ইভেন থাকলে নো চেঞ্জ, কটটা কটই থাকবে। আচ্ছা, 6 ইন্টু পাই বাই টু প্লাস থিটা, একবার ঘুরলে 4টে পাই বাই টু ঘোরে, তাই তো? একটা পাই বাই টু, দুটো, তিনটে, চারটে, তাহলে এখানে 6 পাই বাই টু আছে, আরও দুবার ঘুরবে, তাহলে আরও দুটো কোয়াড্রেন্ট ঘুরবে, একটা, দুটো, চারটে, দুটো, 6টা হয়ে গেছে, 6টা মানে আমরা এখানে আছি এখন,
মাইনাস থিটা মানে অ্যাঙ্গেল কমছে, অ্যাঙ্গেল কমা মানে কোন কোয়াড্রেন্টে থাকবো? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কট কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে কট হয় নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কট থিটা। ওকে, বুঝতে পারলে কিভাবে কি করবো এখানে এই ধরনের প্রবলেমগুলো? এই বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার একদম। এইবার এক্সাম্পলে আসছি, ঠিক আছে? এরপরে আমি এক্সাম্পলস আসছি, এখানে এই রিলেটেড কিছু এক্সাম্পলস আমি করিয়ে দিই, ঠিক আছে? দেখবে তোমাদের বইতে বোধহয় এই রুলটা কোথাও দেওয়া টেওয়া নেই, ঠিক আছে? তো এই রুলটা মনে রাখবে, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, ধরো তোমাকে ওরা জানতে চেয়েছে, ওরা বললো যে ফাইন্ড সাইন 5π/3। ওকে, তাহলে সাইন 5π/3 এর ভ্যালুটা ক্যালকুলেট করবো, এটা ইকুয়ালস টু সাইন সাইন আচ্ছা দেখো, সবসময় কি করবে, নিচে যে নাম্বারটা থাকবে না, নিচে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করা যায় এমন একটা নাম্বারের রিপ্রেজেন্টেশনে তোমরা প্রথমে এটাকে লিখবে, ওপরের টার্মটাকে। এবার এবার সেই টার্মটা হবে কি, এই 5-এর কাছাকাছি একটা নাম্বার। দেখো এখানে 5-এর কাছাকাছি কোন নাম্বার আছে যেটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি? 6 আছে, তাহলে আমি প্রথমে 6π লিখলাম। ওকে, 6π। তারপরে এখানে অরিজিনালি আছে 5π, তাহলে আমাকে একটা পাই মাইনাস করতে হবে, তবে আমরা পাবো 5π ডিভাইডেড বাই 3। ওকে, এরপরে আমি পার্সিয়াল ফ্র্যাকশন করব। পার্সিয়াল ফ্র্যাকশন মানে এই 6π/3 করব, 6π/3 করব মাইনাস π/3 করব, করতে পারি এটা, ঠিক আছে? এইবার দেখো এখানে 6π/3 মানে ওটা হচ্ছে 2π মাইনাস π/3। ওকে, আচ্ছা 2π মানে কত? এখানে সাইন 4 ইন্টু π/2 মাইনাস π/3। বলো 2π মানে 4 ইন্টু π/2 কেন করলাম? আমি বলেছিলাম যে আমরা সবসময় π/2 এর মাল্টিপিল আকারে সাজাবো। তাহলে এখানে π/2 এর মাল্টিপিল আকারে সাজানোর পর আমরা এখানে কি পেয়েছি? ইভেন না অড? ইভেন। ইভেন থাকা মানে নো চেঞ্জ, তাহলে সাইনটা সাইনই থাকবে। এরপরে দেখতে হবে অ্যাঙ্গেলটা টোটালি কোন কোয়াড্রেন্টে যাচ্ছে। তাহলে 4 ইন্টু π/2, তাহলে 1টা 2টো 3টে 4টে π/2 মাইনাস থিটা মানে 4টে π/2 মানে এই জায়গায় ছিলাম, মাইনাস থিটা মানে অ্যাঙ্গেলটা কমছে, এইদিকে কমছে, কমছে মানে কোন কোয়াড্রেন্টে থাকবে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে নেগেটিভ হয়ে গেলে এখানে মাইনাস হয়ে যাবে। আচ্ছা মাইনাস, তাহলে এখানে কি হয়ে যায় বলেছিলাম? থিটা। ভালো করে খেয়াল করে দেখো, এই থিটাটা কিন্তু আমার অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা π/3 মানে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2। এইবার এই অ্যাঙ্গেলটাকে আমি তোমাকে আমি ইভেন π/2 এর ইভেন মাল্টিপল আকারে সাজিয়ে বললাম, এবার আমি অড মাল্টিপল আকারে সাজিয়ে বলছি সেম অ্যাঙ্গেলটাকে, অ্যান্সারটা সেমই আসবে, ঠিক আছে? দেখো এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, অ্যানাদার মেথড 2। তো যেভাবে কিছু করতে পারি। কি ছিল আমার? এটা সাইন 5π/3। ওকে, এটা ইকুয়ালস টু সাইন 3 আছে তো, তাহলে দেখো এটাকে আমরা করতে পারি 3 ইন্টু π/2 প্লাস π/6। দেখো এই ফর্মে সাজাতে পারি কিনা, ভালো করে সিম্পলিফাই করো এটাকে। তাহলে এখানে পাচ্ছিলাম দেখো 3π/2 প্লাস π/6। তাহলে এটা এলসিএম করলে কত আসছে? এখানে 6 আসছে এলসিএম। আচ্ছা এখানে 3 মানে হচ্ছে আমার, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে 6 পাবো, তাহলে 3 3 যা 9 পাই হয়ে যাবে, আর এখানে পেয়ে যাবো একটা পাই, তাহলে 10π/6। 10π/6 মানে হচ্ছে আমরা এটাকে 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে 5π/3। এভাবে সাজাতে পারি। ঠিক 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 আছে, দেখো 5π/3 পেলাম তো? বলো হে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। এইবার দেখো এখানে π/2 এর অড মাল্টিপল আছে, π/2 এর অড মাল্টিপল আছে, তো π/2 এর অড মাল্টিপল, তো এটা অড, তো অড থাকলে চেঞ্জ, হয়েছে। এখানে দেখো সাইনটা কস হয়ে গেছে। এরপরে দেখবো অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে, তাহলে 3 ইন্টু π/2 কোয়াড্রেন্ট কোনোদিন চেঞ্জ হয় না, একই থাকবে যদিও।
একটা, দুটো, তিনটে π/2 প্লাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্ট। দেখো আগে কিন্তু আগের ক্ষেত্রে ফোর্থ কোয়াড্রেন্টেই ছিলাম আমরা, তো অ্যাঙ্গেলের পজিশন থোড়াই চেঞ্জ হয়ে যায়, ফোর্থ কোয়াড্রেন্টে ছিল ফোর্থ কোয়াড্রেন্টেই থাকবে। আচ্ছা ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ হয়। আচ্ছা এখানে তাহলে মাইনাস কস থিটা মানে কত? এখানে π/6, π/6 মানে কত? 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রি ভ্যালু কত? -√3/2। দেখো আগেরটার ক্ষেত্রেও -√3/2 পেয়েছিলাম, এর ক্ষেত্রেও -√3/2 পেলাম। তো ফারাক পড়বে না এখানে, তুমি এখানে π/2 এর ইভেন মাল্টিপল বা অড মাল্টিপলে লিখে প্লাস বা মাইনাস থিটা করো, সেটা কোনোভাবেই কোনো ফারাক পড়বে না। বুঝলাম স্যার। ওকে আচ্ছা, ওকে এরপরে স্যার। দেখো তোমাদের যদি এই রেডিয়ান দিয়ে করতে সমস্যা হয় তাহলে ডিগ্রিতে কনভার্ট করে করবে, ঠিক আছে, কোনো চাপ নেই, ঠিক আছে। আচ্ছা আর একটা বলি তাহলে এই ধরনের অ্যাঙ্গেল, সাইন, এটা করো দেখি। নেক্সট নাম্বার 2 হচ্ছে আমার ফাইন্ড সাইন 17π/6। ওকে ঠিক আছে, আমি এটাকে একটা ডিগ্রিতে কনভার্ট করে ক্যালকুলেট করে দিই। আচ্ছা এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা আসবে 510 ডিগ্রি, ঠিক আছে। 17π/6, হ্যাঁ বলে দিলাম, আমি বলেছিলাম না যে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে হয়? 17π/6 আছে, তাহলে এখানে 180/π দিয়ে মাল্টিপ্লাই করবো, পাই কেটে গেল, এখানে 3 হয়ে গেল। ওকে 30 370 যা 51, 510 ডিগ্রি হয়ে যাবে। ওকে এবার দেখো এখানে ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এখানে এই 510 ডিগ্রি যে এসেছে, আমরা কি বললাম এখানে π/2 এর ইভেন মাল্টিপল বা অড মাল্টিপল মানে কি? মানে হচ্ছে 90 ডিগ্রি এর ইভেন মাল্টিপল বা অড মাল্টিপল। দেখো এখানে ভালো করে, এখানে এই 510 আছে, তাহলে এখানে আমরা 90কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 540 হয়ে যাচ্ছে। 540 থেকে কত মাইনাস করতে হবে আমাকে? কত মাইনাস করতে হবে তবে 510 পাবো? তাহলে 30 ডিগ্রি মাইনাস করতে হবে। তাহলে এটাকে আমরা দেখো এইভাবে রিপ্রেজেন্টেশন লিখতে পারি না, যে 6 × 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। বলো এটা করতে পারি? পারি তো? ঠিক আছে, যদি তাও বুঝতে সমস্যা হয় তাহলে 510কে 90 দিয়ে ডিভাইড করবে, ঠিক আছে। এখানে এরকম করবে না স্যার 510/90 করছি তাহলে 0 0 কেটে যাবে, এটা করলে হবে না, ঠিক আছে, 90টা থাকবে এখানে। দেখো এখানে ক্যালকুলেশন করলে 5 5 9 যা 450 পাবো, এখানে 450, এখানে 510 থেকে 450 করলে এখানে 60 পাবো, ঠিক আছে। 60 করলে আমি এখানে ইভেন মাল্টিপ্লের আকারে লিখেছি, ওরা তুমি যেটা পাবে অড মাল্টিপ্লের আকারে পাবে, এটাও করে দেখাচ্ছি আমি, ঠিক আছে। দেখো এখানে আমি বলেছিলাম না ওখানে প্লাস বা মাইনাস যা কিছু করতে পারবো থিটা করে, ঠিক আছে, প্লাস বা মাইনাস থিটা করতে পারবো, আমি এখানে মাইনাস থিটা করার জন্য করলাম, ঠিক আছে। আর এখানে ইভেন মাল্টিপল পেয়েছি, ইভেন মাল্টিপল থাকা মানে নো চেঞ্জ, সাইনটা সাইনই থাকবে। 6 × 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে 90 ডিগ্রি, তাহলে 690 ডিগ্রি আছে, এটা 5টা 6টা 90 ডিগ্রি হলো। মাইনাস থিটা মানে হচ্ছে অ্যাঙ্গেলটা ওই কোয়াড্রেন্টেই থাকবে, ঠিক আছে। তাহলে কোন কোয়াড্রেন্টে এসে হাজির হয়েছে? আমার সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? পজিটিভ হয়, তাহলে এটা কত হয়ে যাবে? sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির ভ্যালু কত? 1/2। এইবার ইভেন মাল্টিপলের রিপ্রেজেন্টেশনে লিখেছিলাম, এবার অড মাল্টিপলের রিপ্রেজেন্টেশনে লিখছি। তাহলে কি চেয়েছিলাম আমরা এখানে? আমাদেরকে ক্যালকুলেট করতে হতো সাইন 510 ডিগ্রি, এটা ইকুয়ালস টু সাইন 5 × 90 ডিগ্রি, তাহলে 450 হলো। 450-র সাথে 60 অ্যাড করলে 510 আসে, তাহলে এখানে দেখো অড মাল্টিপল এসে হাজির হয়েছে। অড মাল্টিপল মানে হচ্ছে এখানে ফাংশনটা চেঞ্জ হবে, সাইন থাকলে কস হলো। এরপরে কোন কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা থাকবে? 5 × 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস 60 ডিগ্রি, 1 2 3 4 5, 5 × 90 ডিগ্রি মানে এই পজিশনে আছে। এরপরে প্লাস থিটা, অ্যাঙ্গেলটা বাড়ছে, অ্যাঙ্গেলটা বেড়ে কত ডিগ্রি বাড়লো? 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি ভ্যালু কত? কস 60 ডিগ্রি ভ্যালু কত? এটার ভ্যালু হয় 1/2। দেখো অ্যান্সার তো সেমই আসছে, কোনো ডিফারেন্স হাফ আসছে না। স্যার। ওকে বোঝা গেল এই ধরনের প্রবলেমগুলো কিভাবে কি ওকে সলিউশন স্যার, করবে। ঠিক আছে, ঠিক আছে।
এরপরে আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের এটা কত নম্বর প্রবলেম ছিল? এটা এই টাইপের প্রবলেমে আমরা করেছিলাম, 2 নম্বর ছিল, এটা আবার 3 নম্বর করছি, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেনে বলছে প্রুভ দ্যাট cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি এটার ভ্যালু হয়ে যাবে আমার হাফ। এটা প্রুভ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে LHS equals to cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি হ্যাঁ ঠিক আছে, এটা তো 90 ডিগ্রি থেকে ছোট আছে, 55 ডিগ্রি। আচ্ছা, এখানে আপাতত 90 ডিগ্রি থেকে ছোট আছে, মানে এখানে থাকতে দাও। আচ্ছা, নেক্সট cos, আচ্ছা 125 ডিগ্রি মানে হচ্ছে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, ঠিক আছে? বলো, দেখো 125 পাবো, তারপরে প্লাস cos 204 ডিগ্রি ছিল, 204 ডিগ্রি মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 180 হলো। 180-র সাথে কত অ্যাড করলে আমরা 204 পাবো? 24, ঠিক আছে? ওকে, cos অফ 300 ডিগ্রি আছে, cos অফ 300, তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি করলে 270 হলো। 70 হওয়ার পর এখানে আমার পড়ে থাকবে 30 ডিগ্রি। ওকে, এটা ইকুয়ালস টু, তাহলে cos 24 ডিগ্রি প্লাস, এখানে আমি দেখলাম 24 পেয়েছি, 35 পেয়েছি, 30 পেয়েছি, লেকিন 50 মানে ব্যাপারটা হচ্ছে 55 পাইনি, তাহলে এটাকে আমরা π/2 মাইনাস থিটা করে দিই। তাহলে এটাকে আমরা বলতে পারি, দেখো cos 1 ইন্টু 90 ডিগ্রি, ওকে, মাইনাস কত করবো? 35 করলেই আমার 50 হয়ে যাবে, 50 30 80 80 90, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে? প্লাস দেখো এবার এখানে এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে cos অফ 90 ডিগ্রির কি মাল্টিপল আছে? অড না ইভেন? অড আছে, অড থাকা মানে চেঞ্জ, এখানে cos আছে তাহলে সাইন হয়ে যাবে। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, কোন কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলটা? অ্যাঙ্গেল কোন কোয়াড্রেন্টে? স্যার হাতে দিকে দেখো। স্যার ইয়ে আহ, এটা থার্ড কোয়াড্রেন্টই হবে স্যার। থার্ড? হ্যাঁ, হাই সেকেন্ড বাবা, কোয়াড্রেন্ট। আমি সেকেন্ড কোয়াড্রেন্টে স্যার, তাহলে দেখতে পাচ্ছি তাহলে না কি স্যার, এই হ্যাং করে গেছে পুরো। 1 ইন্টু 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি প্লাস থিটা, কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, একটু আগে কি শেখালাম আমি? হ্যাঁ স্যার, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে এটা মাইনাস পড়ে আছে আমার এখানে, সেকেন্ড মাইনাস কোয়াড্রেন্টে পড়ে আছে এখানে, আচ্ছা স্যার। হ্যালো স্যার, কি হলো? হ্যালো, হ্যাঁ, কি হলো? কন্টিনিউ করো। না কি বললো, সমস্যা আছে না কি বললো যে? না না স্যার, ঠিক আছে। একটু কিছু না, আমার আপনার এখানে ডিসপ্লেটা আমার এখানে হ্যাং করে গেছিল। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে, হ্যাঁ স্যার। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়? নেগেটিভ। নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস নেগেটিভ হয়ে যাবে, স্যার, মাইনাস হয়ে যাবে, হ্যাঁ নেগেটিভ। তাহলে মাইনাস সাইন 35 হ্যাঁ ডিগ্রি হয়ে যাবে। ওকে, নেক্সট এই অ্যাঙ্গেলটার জন্য এখানে cos আছে, এখানে 90 ডিগ্রির কি মাল্টিপল আছে? ইভেন না অড? ইভেন থাকলে নো চেঞ্জ, তাহলে cosটা cosই থাকলো।
2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি কোন কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলটা? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কস কি হয়, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ, তাহলে মাইনাস হয়ে যাবে নেগেটিভ কস স্যার। 24 ডিগ্রি। ওকে, নেক্সট এখানে কস আছে 90 ডিগ্রি এর ইভেন মাল্টিপল আছে না অড মাল্টিপল আছে? অড। Odd multiple অড আছে, থাকলে চেঞ্জ, এখানে কস আছে সাইন হয়ে যাবে। ওকে, এরপরে 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্ট? 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কস কি হয়, নেগেটিভ না পজিটিভ? কস কি হবে? পজিটিভ পজিটিভ, সাইড। তাহলে প্লাস সাইন 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এটা ইকুয়ালস টু দেখো মাইনাস কস 24 প্লাস কস 24 এলিমিনেট হয়ে গেল। ওকে, এবার এখানে অবজারভেশন করো, এখানে কস অফ 1 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 1 আছে, 1 মানে অড না ইভেন? অড থাকলে এখানে কসটা চেঞ্জ হয়ে যাবে সাইনে চেঞ্জ হলো। এবার 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। ওকে, তাহলে এটা কত হয়ে যাবে, কোন কোন কোয়াড্রেন্টে আছে অ্যাঙ্গেলটা? 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে? হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। বাদ বাকি সবাই চুপ করে যায় কেন বাবা? 1 ইন্টু আমি 90 ওটাই ডিগ্রি, তো ভাবছিলাম যে কেউ 1 উত্তর ইন্টু দেওয়া 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি তারপরে মাইনাস করছি তো অ্যাঙ্গেলটা কমিয়ে দিচ্ছি না, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। এই তো মাইনাস করছি তো, মাইনাস থিটা মাইনাস 35 ডিগ্রি করছি না, 90 ডিগ্রির থেকে 35 ডিগ্রি কমিয়ে দিচ্ছি, সেটা করেই তো 55টা পেয়েছিলাম রে বাবা। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এই সিম্পল জিনিস, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা হয়, তাহলে সাইন 35 ডিগ্রি প্লাসই থাকবে, আর এখানে একটা মাইনাস সাইন 35 ডিগ্রি ছিল আর একটা প্লাস সাইন 30 ডিগ্রি ছিল। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। এই দুটো এলিমিনেট হয়ে গেল, তাহলে কত পেলাম? হাফ। এটাই ছিল আমার RHS হাফ। প্রুভড। ওকে।